কি হলো, আফটার এফেক্টস কি আপডেট নিচ্ছে নাকি? ভালো, আপডেট নিক। আমরা নিউ পম্পে আসি। আমাদের কি জানি, জুয়েলার্স না? রেজুলেশনটা একটু দেখতেন ভাই। হ্যাঁ, রেজুলেশন সর্বোচ্চ দাও। আবার কি দেখবো? তো এখানে ছোট মনে হচ্ছে। 1920 1080 দেওয়া ঠিক আছে ভাই, রেজুলেশন ঠিক আছে, শুরু করে। রেজুলেশন দেখতেন আশিক ভাইয়ের। আচ্ছা। আশিক ভাইয়ের পেটে ব্যথা হইছে। হ্যাঁ, নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্ট আমরা জিওলেয়ার্সে এখানে 1920 1080 কম্পোজিশন থাকলো, একটা 10 সেকেন্ডের কম্পোজিশন নেই ডিউরেশনে। 24 FPS এর একটা কম্পোজিশন তৈরি করি, জিওলেয়ার্স দিয়ে করি আমরা। নেক্সট এখানে অনেকগুলো আছে, আমরা এটা একটা নিই আজকে। এটা একটু হালকা আছে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে লেখাগুলা আপনার স্বর্ণগর অপশন নাই। এখানে যে লেখা দেখছেন না, এর বড় করলে লেখা থাকবে, মানে আপনি যতই ইয়ে করেন তারপরে লেখা থাকবে। তারপর আমরা ক্রিয়েট দেই যে আফ্রিকা। এখানে দেখেন যে আমার এই ইয়েটা আলফাবেট তুলে দেওয়া আছে, তারপরও কিছু লেখা চলে থাকে এখানে। ঠিক আছে, তো এটাকে আমরা কতদিন যেটা করতে চাইছিলাম, কথা হচ্ছে যে জিওলেয়ার্সে অ্যাডভান্স 3D-তে কাজ করা যাবে না। ঠিক আছে, জিওলেয়ার্সে যেটা সমস্যা, আর অ্যাডভান্স 3D-তে কাজ করা যায় না, এটার জন্য অন্য একটা পলিসি আছে, সেটা আমরা পরে দেখব। পরে দেখবো বলতে আবার ভাবেন না যে অন্যদিন দেখবো, আজকে দেখবো কিন্তু পরে দেখবো এটা। তো এখানে আমরা গতদিন যেটা করতে চাইছিলাম সেরকম একটা ইয়ে করি। আচ্ছা, এইটা কালারটা আমার খুব একটা পছন্দ হচ্ছে না। এটা কালার চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি, আগে প্রোভাইডার অ্যাট্রিবিউশনটা বন্ধ করে দেই। এখান থেকে নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে আর কোনো প্রোভাইডার অ্যাট্রিবিউশন নাই, কোনো ঝামেলা নাই। এটার উপরে আমি ডাইরেক্ট টিন্ট ইউজ করতেছি, টিন্ট। ঠিক আছে, এই ম্যাপ কম্পের কম্পোজিশনটার উপর। এখন এখানে কালারটা আমি হয়তো একটু ডার্ক নাইট স্টাইলে নিতে পারি। নাইট 5 নিয়ে আসতে পারি। হ্যাঁ, এইটা হয়তো বা এরকমই থাকলো সামনে একটু। আর ডার্ক যেটা, এটা হয়তো বা কি ব্যাপার, ও সরি, এটাকে আমাদের ডার্কের দিকে নিয়ে আসতে হবে, একদম ডার্ক কালার। আর এটাকে আমরা লাইট কালার দিকে একটু নিয়ে যাই, হালকা একটু কালারটা সুন্দর। এরপর কিন্তু এগুলো খুবই ভালো, মানে নিয়ন যদি কোনো ইফেক্ট দেন আপনারা, নিয়ন লাইট বা এই জাতীয় কোনো, তখন দেখবেন যে কালারগুলো খুব সুন্দরভাবে ফুটছে। ঠিক আছে, সেই কালারটা থাক। আফ্রিকা আমেরিকা লেখা আছে, সমস্যা নাই, তিনটে থাক। তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে একটা পেন টুল দিয়ে ড্র করা, তাই না? আমরা ইন্ডিয়া থেকে শুরু করতেছি, এখান থেকে শুরু করতেছি, এদিক দিয়ে আসবো আর কি আফ্রিকা হয়ে। এটাকে জাস্ট একটু ড্র করে নিচ্ছি। এখান থেকে আমরা হয়তো ঘুরে এই ব্রাজিলে একটু ছোঁয়া দিয়ে আমরা হয়তো বা ইউরোপের এখানে পৌঁছাবো, এরকম একটা চিন্তা ভাবনা। ঠিক আছে, এটা আমরা পরে ঠিক করতে পারবো, সমস্যা নাই। শেপলার ভি প্রেস করে এটাকে আমরা ইয়েটা চেঞ্জ করতে পারি, আস্তে করে, যে এটা একটু সাইজ যদি দিতে চাই আর কি। ঠিক আছে, এখানে কেপ অফ গুড হোপ আছে। কেপ অফ গুড হোপ নাম শুনছেন তো না? এদিক দিয়ে বাণিজ্য যখন ইয়ে ছিল না, এই সুয়েজ খাল ছিল না, এই কেপ অফ গুড হোপ হয়ে সম্পূর্ণ ইউরোপে বাণিজ্য করতে যেতে হতো। শেপ পেয়ারে কালারটা আমরা চেঞ্জ করে নিই, শেপ পেয়ারে কালারটা আমরা হোয়াইট এর মধ্যে নিয়ে আসি, এবং যেটা কাজ সেটা হচ্ছে আমরা এটাকে আগে শেপ পেয়ারকে ওয়ার্ড ম্যাপ কম অ্যাঙ্কর পয়েন্টের সাথে হচ্ছে প্যারেন্ট করে দিচ্ছি এবং 3D করে নিচ্ছি এটাকে। ঠিক আছে, এখন যেদিকে খুশি আমরা রাখতে পারি। আরেকটা জিনিস যেটা আপনারা খেয়াল রাখবেন,
আপনাদের আমাদের যে এই জিও লেয়ার সেটা রিসেট করার কোনো অপশন আছে? আপনারা কেউ জানেন যে আমি এই রকম অবস্থা আছে, আমি উল্টাপাল্টা করে ফেললাম, আবার রিসেট করবো, এরকম কোনো অপশন আছে? কেউ জি জানেন? জি কে? ভাইয়া জানি। কোনটা বলেন? জানা নেই আমার কাছে। এই যে ভাইয়া ডান পাশে নিচে যে একটা অ্যারো আছে, একদম শেষে এখানে ক্লিক দিলে রিসেট হয়ে যাবে। উপরেরটা, এখানে? উপরেরটা। এখানে? না না না, ওই এইটার উপর ভাই, নিচে ডান পাশে নিচে আসেন আবার। হ্যাঁ, ডান পাশে ভাইয়া, ডান পাশে। একটু উপরে যান, একটু ওই যে জুম আইকনের পাশে যেটা আছে ওইখানে ক্লিক হ্যাঁ, দিলে হয়ে যাবে। রিসেট ওরিয়েন্টেশন। জি এটা আচ্ছা, এটা হচ্ছে আপনার ইয়ে রিসেটের কথা বলছি না আমি, যে আমি যে পজিশনে রাখছি ওইটার কথা বলছি। যে আমি যে পজিশনে রাখবো প্রথমে সেটাকে ধরুন এখানে আমি একটু জুম ইন করে রাখলাম, ঠিক আছে, এটা তো রিসেট দিলে পরে তো পুরাটাই রিসেট অপশনে চলে আসলো, ঠিক আছে। এইটার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এখানে একটা দিয়ে, এখানে যে ম্যাপ কম ভিউ প্লাস ম্যাপ কম ভিউ দিলে পরে এখানে হচ্ছে আমাদের প্রাইমারি ভিউ যদি লিখে রাখি, প্রাইমারি ভিউ যদি লিখে রাখি, এটাতে আমরা যখনই ডাবল ক্লিক করব তখনই আমাদের এটা ইয়ে হয়ে যাবে। ধরুন আমরা এখানে বাঁকাচ্ছি, ঠিক আছে, বাঁকাচ্ছি, এখানে যখনই ডাবল ক্লিক করব তখন এটা রিসেট হয়ে যাবে, ঠিক আছে। এই অংশটুকু মানে আমাদের তখন সিলেক্টেড থাকছে আর কি। তো এটা আমাদের করে রাখা ভালো। এটা যখন তখন ওই উল্টাপাল্টা হয়ে গেলে তখন এইখানে রিসেটেড ওইটা আপনার বেশি কাজে দেবে, যে মাল্টিপল যখন কাজ করবেন, যে অন্য জায়গায় ধরুন যে আপনি এখানে থেকে আবার এখানে আসছেন, ঠিক আছে, বা এখানে এখানে একটু জুম ইন করছেন, এখানে একটা আপনি হচ্ছে ম্যাপ কম ভিউ অ্যাড করে রাখতে পারেন, অ্যাপ্লাই দিলাম, ঠিক আছে। তো আপনি এখানে দিলে এটা একটা রিসেট হলো, এখানে গেলে আবার এটা রিসেট চলে আসলো, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু খুব প্রয়োজন, এটা আপনার মাথায় রাখবেন সবসময়। আমি এটা ডিলিট করে দিচ্ছি, জি ডিলিট ভাইয়া, করা জি যায়। বুঝতে পারছি। হ্যাঁ, ডিলিট হয় না, না হয়। ভাইয়া ডিলিট হয়তো ওইটা সিলেক্ট করে ডিলিট আইকনে ক্লিক দেন। এই যে আমার ডিলিট ম্যাকের ডিলিট হয় না, সর্বডানে এই যে ডিলিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ডিলিট হয়। ওই যে। এই এই ডিলিট বাটনে কেন যে ডিলিট হয় না আমি বুঝি না। ম্যাকে কোনো ফাইলও হচ্ছে আপনার এই ডিলিট বাটন প্রেস করে ডিলিট করা যায় না। ভাইয়া ব্যাস সিক্সকে একটা খাওয়া দাওয়া দেন, তাহলে হ্যাঁ, হয়তো। ব্যাস সিক্সকে একটা হিউজ পরিমাণে খাওয়া দাওয়া দেন, তাহলে আচ্ছা, আপনার ঠিকঠাক। ইয়ে ফাইল ডিলিট করার জন্য ভাইয়া কমান্ড ডিলিট দিতে হয়, তাহলে ওই তো, ডিলিট হবে, আচ্ছা মানে ট্র্যাশ বিনে যাবে। আচ্ছা, এখানেও মেবি কমান্ড ডিলিটেই নিবে। কমান্ড ডিলিটে নেবে, আচ্ছা নিতে পারে, যাই হোক। সেটা থাক, আমরা এটাকে একটু ঠিকঠাক করে আসি আমাদের ইয়েতে, স্ট্রোক, এটাকে আমরা রাউন্ড ক্যাপ দিচ্ছি, এবং এটা ড্যাশ একবার ক্লিক করলে পরে আপনার ড্যাশ এসে আসবে, আর একবার ক্লিক করলে পরে আপনার গ্যাপ আসবে, ঠিক আছে। এখানে আপনার ড্যাশটা সিলেক্ট করতে পারবেন এবং গ্যাপটাও সিলেক্ট করতে পারবেন যে কতখানি গ্যাপ রাখতে চান। এটা বোধহয় আমাদের ইয়াটা স্ট্রোক ওয়াইডটা একটু বেশি আছে, স্ট্রোক ওয়াইডটা একটু কমাই দিচ্ছি, আর ড্যাশ একটু বাড়াই দিই আমরা, ছোট 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 ছোট, ঠিক আছে, গ্যাপটা একটু কমাই দিই, দেখতে সুন্দর লাগে না? হ্যাঁ। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এইটাকে ট্র্যাক করার জন্য আমাদের যে যে কাজটা করার দরকার, এখানে আমরা একটা কি ফ্রেম তৈরি করে ফেলতে পারি, যে এখান থেকে আমরা আমাদের একটা কি ফ্রেম তৈরি হবে। তারপরে এখানে যে 1 সেকেন্ডের মাথায় বা 2 সেকেন্ডের মাথায় হয়তো আমরা একটু কার্ভে চলে যাচ্ছি, ঠিক আছে, এতখানি না হলো সামান্য একটু কার্ভে চলে যাচ্ছে। আহ, তো এটাকে আমরা ক্লোজ করে রাখছি আপাতত। এখন এখানে কন্টেন্টস এর মধ্যে পাথ, পাথ, এখানে পাথ, এই যে পাথে আপনাদের বলছিলাম গতদিনকেই যে এই ইয়েটা নিয়ে আসবেন, উইন্ডো ক্রিয়েট নাউস ফ্রম পাথ, ঠিক আছে। এই অপশনটা দিলে পরে যে এখানে চলে আসবে, এটা আপনাদের ইয়েতে মনিটরের জন্য আমি দেখতে পাই না। এখন এই যে ট্রেস পাথ দিলে একটা নাল অবজেক্ট এখানে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এই নাল অবজেক্টটা যেটা তৈরি হলো, এখন এটা যদি আমার ইফেক্ট কন্ট্রোলে যাই, এখানে দেখবো লুপ অন করা আছে, অর্থাৎ এইটা লুপের মধ্যে একটা থাকবে। এটা ছোট হয়ে আছে,
এটা একটা লুপের মধ্যে, মানে এই যে নাল অবজেক্ট, এই যে এখানে খেয়াল করবেন, এটা একটা লুপের মধ্যে ঘুরছে, একটা না ঘুরতেই থাকছে, তাই না? আমাদের লুপ দরকার নেই। এখন ইউ প্রেস করলে পরে আমরা দেখতে পারবো এখানে যে, সরি, ইউ প্রেস করলে দেখতে পারবো এখানে আমাদের এটা লুপ হয়ে আছে। আমরা লুপের দোকানে লুপ এটা ক্লিক করে তুলে দিচ্ছি এবং এটাকে আমরা ধরুন যে এই 10 সেকেন্ডের ইয়েতে নিয়ে যাচ্ছি, শেষে নিয়ে যাচ্ছি, থাকলো। তো এখন দেখবেন যে এটা প্লে করলে পরে আপনার এটা সহ যদি প্লে করা যায়, তখন আপনি দেখবেন যে এটা সুন্দর করে এদিক থেকে আপনার ও চলে যাচ্ছে। এই জায়গাটা একটু হয়তো বা আমাদের 19-20 হয়েছে, এটা আমরা ঠিক করতে পারি। এটাকে একটুখানি জাস্ট রাউন্ড শেপ আর একটু দিয়ে সামান্য একটু রাউন্ড করে দিয়ে এখানে এটাকে একটু রাউন্ড শেপ দিয়ে আমরা এর উপর ঢুকাই দিচ্ছি। তো যেটাই হোক, এটা আমরা ইচ্ছা মতো পরে ইয়ে তো করতেই পারছি। এখন আমাদের এখানে আমরা যে শিটটা আনবো সেটা হচ্ছে ডাউনলোডসের মধ্যে থেকে আমরা একটা শিপ ডাউনলোড করে রাখছি আমি, এই যে এটা পিএনজি ফাইল। এখানে আপনার ইয়ে অ্যাডভান্স জিএলবি ফাইল আনা যাবে না। জিএলবি ফাইল আনা যাবে কিন্তু অন্যভাবে, সেটা আমি দেখাচ্ছি। এটাকে আমরা স্কেলিং করে নিই আগে, ঠিক আছে? সরি, ক্লাসিক 3D থেকে জিএলবি ফাইল আনা যায় না? না, ক্লাসিক সিরিজে জিএলবি ফাইল আনা যায় না। এখন এইটাকে এই যে আমরা ইয়ে করব পাথের সাথে এটাকে আমরা ইয়ে করে দিব, প্যারেন্ট করে দিব, ঠিক আছে? প্যারেন্ট করার জন্য এইটাকে শিফট প্রেস করে ধরে রেখে আপনাকে এটাকে এই পাথের সাথে প্রেস করে ইয়ে করে দিতে হবে, মানে প্যারেন্ট করে দিতে হবে। তারপর আপনি স্কেলিং করে ছোট করেন এবং এটার 3D করে আপনি এটার সাইজ যেভাবে খুশি সেভাবে দেন, কোনো সমস্যা নেই। এখন দেখবেন যে এটা পুরোটাই এই ইয়ে বরাবরই যাচ্ছে আর কি, মোটামুটি, ঠিক আছে? কিন্তু এটাকে আমাদের একটু ইয়ে করতে হবে যে এটাকে এখন আমাদের 3D যদি একটা লুক দিতে চাই, এরকম জাস্ট একটু ইয়ে করা আর কি, যেহেতু ঘুরাই দেয়। হ্যাঁ জাস্ট একটু ঘুরাই দেওয়া যে এটা ইয়ে বরাবর যাচ্ছে, এটা ঠিক আছে। এটা আপনার আরো যদি কাট করতে চান আপনারা এই জায়গাটায়, এখানে ইউ প্রেস করে আমরা যদি এই কি ফ্রেম গুলা দেখি, এখানে আমাদের কোথায় ছিল, এখানে না, এখানে আমরা আরেকটু হয়তোবা কার্ভ করে আরেকটু জুম ইন করে হয়তো সাথে সাথে যেতে পারি, যে ওকে যাতে দেখা যায় মোটামুটি এইভাবে আর কি। এখন কথা হচ্ছে যে এইটা দেখবেন যে এখানে আমরা যতই জুম ইন করি না কেন ও বেঁকে যাচ্ছে, তাই না? জি ভাই। এখন বেঁকে যাওয়ার জন্য এইটাকে আপনারা জাস্ট ট্রান্সফর্ম অটো ওরিয়েন্টে ক্লিক করবেন এবং ওরিয়েন্ট অ্যালং উইথ পাথ এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এইটা সুন্দরভাবে আপনার ও পাথ বরাবর তখন চলে যাবে আর কি। এখানে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা, এটা অবশ্য বোঝা যাচ্ছে না খুব একটা, আপনারা হয়তো বা এতখানি জুম করার দরকার নাই। এটাকে কিছুটা আপনারা শিপ ইয়েতে রাখতে পারেন যে শিপ যাতে বোঝা যায়। এইটাকে আপনারা যখন কাজ করবেন এখান থেকে শুরু হচ্ছে, তাই না? এখান থেকে যখন শুরু হচ্ছে তখন আপনার এই শিপটাকে আপনারা তো ম্যানুয়ালি আপনাকে ইয়ে করতে হবে, কি বলে, এটাকে ঘুরাই নিতে হবে, তাছাড়া কিন্তু ওটা কাজ করবে না। এটাকে আপনাকে ম্যানুয়ালি পজিশনিংটা ঠিক করে নিতে হবে। যেমন এই জায়গাটায় আমাদের এখানে ছিল, এটাকে যদি আমরা আরেকটু কাট করি, এখানে বেঁকাই, তাহলে দেখতে পারবো এই জিনিসটা সুন্দরভাবে। আর একটু সমস্যা হচ্ছে যে এটা কি শিপটা হচ্ছে আপনার বেঁকে আছে এইভাবে, এটাকে আর জাস্ট এদিকে একটু রোটেট করে দেওয়া সামান্য একটু। কিন্তু কথা হচ্ছে যে আমাদের যে এখানে টপ ভিউ শিফট হলে পরে তখন জিনিসটা ভালো দেখা যাবে। এখানে যদি আমরা সাইড ভিউ শিফট না নিয়ে যদি টপ ভিউ শিফট নেই, তাহলে দেখা যাবে যে এই জিনিসটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের টপ ভিউ শিফট আমরা চলুন একটা নিয়ে আসি, যে
টপ ভিউ শিপ পিএনজি। এখানে টপ ভিউ অনেকগুলো শিপ আছে, যেটা খুশি নেওয়া যেতে পারে। এটাকে নিয়ে আসি। হ্যাঁ ভাই, আর হইছে আমরা যদি সাইড ওয়েজ দেখাইতে চাই যেরকম, তাহলে হচ্ছে পিএনজি তে আমি হেল্পফুল হবে। হ্যাঁ আমরা তো এখন তো আছি মানে এখন তো আমাদের ক্যামেরাটা উপর দিয়ে দেখতেছি, তো ওই হ্যাঁ জন্য এখন টপ ভিউ লাগবে। আর যদি আমরা হ্যাঁ, সাইড দিয়ে সাইড দেখাইতে দিয়ে দেখাতে চাই তখন সাইড ভিউ লাগবে। সাইড ভিউ। সাইড ভিউ কিন্তু জিও লেয়ার্স অতটা ইয়ে করা যায় না, কার্ভ করা যায় না যে একদম আপনি সাইড দেখতে পারবেন। টপ ভিউ ভিনটেজ শিপ লিখে, ভিনটেজ সাইড দেখাইতে চাইলে ওই যে আপনি আগের দিন দেখাইছিলেন যে মানে বড় একটা ম্যাপ নিয়ে ওইটা। বড় একটা ম্যাপ নিয়ে দেখালে ওইটা বেটার আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ডাউনলোড। EQ26 7N3H। কি হয়েছে? এগুলো রাইট সাইডের কর্নারে ক্লিক করা লাগে, এই লেটারের গুলো রাইট সাইডের না, কর্নার। এই ইয়েতে মাঝামাঝি সমস্যা হয়, এই আজকের কথা না। হ্যাঁ, মাঝে মধ্যে এই সমস্যাটা দেয়। এ- টিক ক্যাপচা দিলেও এটা মাঝে মধ্যে ফ্রি ঠিকঠাক। আরে এটা তো ফ্রি, এটা আমাকে কেন ওই যে নিচে ইয়ে- অপশন ছিল তো। ওপেন ফোল্ডার। আমরা এটাকে আমাদের ইয়েতে নিয়ে আসি। এখন এটাকে আমরা তাহলে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে, আমাদের ওটার দরকার নেই। এখন এটাকে আমরা কি করব, শিফট প্রেস করে ধরে রেখে আমাদের এই ট্র্যাকের সাথে প্যান্ট করে দিব। এখন এটাকে স্কেল করতে পারি, এটাকে স্কেলিং করতে পারছি আমরা যেভাবে খুশি সেভাবে। এখন রোটেট আপনার যদি ইয়ে দরকার হয়, ঠিক আছে, এখন স্কেলিং আরেকটু ছোট করে দিচ্ছি। শিপ ধরে প্যারেন্ট করার কারণটা কি? শিপ ধরে করতে হবে, তাহলে অ্যাঙ্কর পয়েন্টের সাথে অ্যাঙ্কর পয়েন্ট মিলে যাবে আর কি। এটার এই যে এটা অ্যাঙ্কর পয়েন্টের সাথে, ঠিক আছে। এখন যদি আমরা প্লে করি এবং এটাকে আগে ওই যে ইয়েতে কি বলে ট্রান্সফর্ম অ্যালং উইথ পাথ, ঠিক আছে। তারপর এটা এইরকম ভাবেই দেখাচ্ছে কি চলে আর কি। খুব বেশি যে আপনার অটো ওরিয়েন্টে এখানে কাজ করে তা না, এখানে আপনার দেখাচ্ছে এই পর্যন্ত যাওয়ার পর এর রোটেশনটা আপনাকে ম্যানুয়ালি ঠিক করে নিতে হবে। রোটেশন এখানে এই কার্ভটা একটু বেশি, ওই জন্য কার্ভটা অনেকটা হ্যাঁ, বেশি। হঠাৎ করে কার্ভটা ভাই, বেশি। হ্যাঁ 2 দিন আগে আমি কাজ হ্যাঁ করতে যাই, বুঝছেন, মানে কোনোভাবে হইতেছে না। পরে ম্যানুয়ালি ভাবে না হইলো কি ফ্রেম 50টা দিছি, এটা কিছু করার নাই। এই যে আপনার রোটেশন দেখেন, 50টা কি ফ্রেমের মতো দিছিলাম ওই জায়গা। এই যে এখানে আপনার কার্ভ সুন্দরভাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা সুন্দর হবে তখন বোঝা যাবে এই জিনিসটা, এটা কেন উঠে আছে। এখন যদি আমরা ফাইনালাইজ দেই, এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে যে এটা উল্টা দিকে হয়েছে না আমাদের। শিপ কি উল্টা দিকে যাচ্ছে না সোজা দিকে যাচ্ছে? ভাইয়া এটা উল্টা দিক, পিছন উল্টা দিকে যাইতেছে ভাই। উল্টা দিকে দিকে যাচ্ছে। যেতেছে। ভাই, ইউরোপ থেকে ইন্ডিয়া পাঠিয়ে দেন। আচ্ছা, হ্যাঁ, এই কার্ভটা আমি আচ্ছা। শিখেছি ভাই। কথা হচ্ছে যে এখানে আমরা অটোমেটিক রোটেশনটা দিয়ে দিতে পারি। এখানে জাস্ট রোটেশনটা এটার পুরাটাই ঘুরাই দিব, আর একটু আগায় পজিশনিংটা হয়তো বা একটুখানি সামনে রেখে, ঠিক আছে। এখান থেকে কিন্তু রোটেশন এখানে আবার সে উল্টা যাবে, কিন্তু তখন আবার কিন্তু রোটেশনটা ম্যানুয়ালি ঠিক করে দিতে হবে, ঠিক আছে। এবং এটাকে পাথে নিয়ে আসতে হবে এবং এই জায়গাটাতে এসে তখন সে সুন্দর হবে, ঠিক আছে। এখানে রোটেশন জায়গা তো আপনার চাইলে রোটেশন একটু ইয়ে করতে পারেন, কয়েকটা জায়গায় রোটেশন একটু ম্যানুয়ালি করে দিলে পরে তখন হচ্ছে আপনার এই জিনিসটা ঠিক হয়ে যাবে আর কি। এখন কথা হচ্ছে যে আমাদের এখানে একটা এই যে ইয়ে নিয়েছিলাম ম্যাপ কম্পে শেপ লেয়ার, তাই না? শেপ লেয়ারে আমরা একটা ইয়ে দিই, ট্রিম পাথ দিই। ট্রিম পাথ দেওয়ার পর এইখানে দেখবেন যে আপনার প্রোগ্রেস নামে একটা অপশন আছে, যে আমরা যে নাল
তৈরি করলাম, তাই না? এই এন্ডটাকে জাস্ট আপনার প্রোগ্রেসের সাথে প্যারেন্ট করে দিবেন, তাহলে দেখবেন যে ও যখন যাবে ওর সাথে সাথে ওই জিনিসটা হতে হতে সুন্দরভাবে যাবে। ভাই আবার একটু দেখেন। আবার দেখাবো না এই জিনিসটা। এই যে আমরা শেপ লেয়ার নিয়েছিলাম, শেপ লেয়ারটা, এটা তো একটা শেপ লেয়ার তৈরি হয়েছে আমাদের ম্যানুয়ালি তৈরি করার কারণে। এখানে স্ট্রোক যাই থাকুক না কেন, এখানে একটা ট্রিম পাথ নিচ্ছি আমরা। ট্রিম পাথের কাজ কি? আমরা অ্যানিমেশন করার জন্যই তো একটা জিনিস এন্ড, একটা জিনিস নর্মালি যেটা এন্ড আর স্টার্ট আর এন্ডিং দেখানোর জন্য। ঠিক আছে, স্টার্ট আর এন্ডিং দেখানোর জন্য। এখন এই এন্ডটাকে আমরা জাস্ট যদি এই প্রোগ্রেসের সাথে প্যারেন্ট করে দেই, তাহলে দেখা যাবে যে আমাদের ওই প্রোগ্রেসটা এই শিপের সাথে সাথে চলছে। জিনিসটা দেখতে তখন অনেক বেশি সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে? এখন এইটাকে আপনারা এই শেপ লেয়ারের উপর যদি একটা ডিপ গ্লো দিয়ে দেন, তাহলে দেখবেন যে এই কালারের উপর অনেক সুন্দর লাগছে দেখতে, অনেক হাইলাইটেড। তো এটা ঠিক আছে, এটা হয়তো আমি 50 রাখতে পারি, 0.50, হ্যাঁ, এটা তখন দেখতে, এবং এটা হয়তো থাক, এটার 1000ই থাক, রিসেট 1000 ছিল, 1000ই থাক, ঠিক আছে? তখন দেখতে দেখতে জিনিসটা অনেক সুন্দর লাগবে, একটা গর্জিয়াস একটা লুক দিচ্ছে না? আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেওয়া যায়, সেটা হচ্ছে আপনার নামটা কি জানি, আমি ভুলে গেলাম। ইফেক্ট প্যানেল তো আমার ক্যারেক্টার, এই যে ইফেক্ট, নামটা হচ্ছে আপনার ইফেক্টটা দিলে আরো সুন্দর লাগবে। এটার নামটা মাথায় আসতেছে না। আলাদাই ভাইয়া একটা বিষয় জানা ছিল। হ্যাঁ, বলতে থাকেন, সমস্যা নেই, আমি ওটা একটু খুঁজতে থাকি, ওটার নামটা ওই আমার মনে পড়তেছে না তো। ম্যাপে যে কান্ট্রি নেম গুলো দেওয়া আছে, আমি হ্যাঁ, চাইলে মানে এই সবগুলো তো একই ফন্টের, তো আমি চাইলে কি কোনো ফন্ট গুলো চেঞ্জ করতে পারবো? ম্যাপে আপনি এই কান্ট্রি নেম তো, এটা তো ডিফল্ট, এটা চেঞ্জ করতে পারবেন না আপনি। ও আচ্ছা। দাঁড়ান তো, আমি একটা মিনিট, আমি গতকালকে যে প্রজেক্টটা করছে এটাকে সেভ করি আমি, এবং ওই জিনিসটার নামটা ভুলে গেছি, ওই ইফেক্টের নাম মনে থাকে না সাদা। এই যে ইফেক্টটা, এটার নাম হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট র্যাম্প। দেখছেন, এইটুকু জিনিসের নামই আমি ভুলে গেছি, গ্রেডিয়েন্ট র্যাম্প। এটা দিলে পরে আরো চমৎকার লাগবে। এত 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 ইফেক্ট, এত এত প্লাগইনের মধ্যে আবার ইফেক্ট, এই সেই, ঠিক আছে, মানে তো শেষ নাই কোন। এটাকে টমসেট দিয়ে এটাই ওপেন করি। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা কোনটা পর্যায়ে দিতে চাচ্ছিলাম? শেপ লেয়ারের উপর, তাই না? গ্রেডিয়েন্ট র্যাম্প, গ্রেডিয়েন্ট র্যাম্প, এই যে গ্রেডিয়েন্ট র্যাম্প, এটা দিলে পরে দেখবেন এটা উপরে নিয়ে যাই আমি, এটাকে ডিপগুলোর উপরে নিয়ে যাই, এবং এখানে কালার চয়েসের অপশন আছে। আপনার ধরুন একদম ইয়ে টাইপের, নিয়ন টাইপের একটা কালার দিব আমরা, হ্যাঁ, একদম নিয়ন টাইপের একটা কালার যদি দেই, তাহলে এখানে দুইটা কালার, স্টার্ট কালার আর এন্ড কালার, দুইটা ডিফারেন্ট থাকলো। দেখুন যে কালার, এটা একটু
ইয়ে টাইপেরই হয়ে যাচ্ছে, নিয়নের মধ্যে এই টাইপের কালারটা নিয়ে আসতে পারি। ঠিক আছে, তখন যদি এই জিনিসটা আবার প্লে করি, আমাদের ম্যাপ কপি এখানে দেখা যাচ্ছে না, এটা ইস্যু না কোনো। ঠিক আছে, তখন দেখা যাবে যে এই জিনিসটা আর একটু সুন্দরভাবে আপনার শিপে এখানে যায় পৌঁছালো। ভাল লাগছে না দেখতে? জি ভাই। জি ভাইয়া ভালো লাগছে। জি ভাই। আচ্ছা, এখানে তো হ্যাঁ ভাইয়া এটা তো সেভার প্লাগইন দিয়েও দেওয়া যেত না? সেভার প্লাগইন সেবা প্লাগইনের দরকার কি আপনার? প্লাগইন কেন আমরা হয়তো ইউজ করবো যদি আমাদের প্লাগইন যত কম ইউজ করা যায় তত ভালো। কমার্স করা যায় তত ভালো। ঠিক ভাইয়া আছে, দুই জায়গাতে মনে হয় একটু মিসম্যাচ দেখাচ্ছে, যেমন যেখানে এখন আছে বোর্ডটা দেখেন ওখানে হ্যাঁ একটু মনে হয় পাত থেকে সরে গেছে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, ওটা আর ওটা কারণ হচ্ছে আপনার এই যে এখানে দেখবেন যে এই ইয়েতে রোটেশনে আপনার এই যে কিছু কি ইয়ে, হ্যাঁ ইয়ে জমা হয়ে গেছে। ঠিক আছে, এটা আমরা অপশন মানে অল্টা বাটন প্রেস করে যদি তুলে দেই তাহলে জিনিসটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, দিকে একটু যখন আসতেছে বোর্ড তখনও একটু এই জায়গাতে 19-20 দেখা গেল, একটু প্লে করলে বুঝতে পারবেন আরেকবার। এখন আবার ঘুরে গেছে, ওটার অপোজিট রোটেশনের কারণে অপোজিটটা ঘুরে গেছে। এতক্ষণ ওটা দিয়ে ঠিক ছিল, এখন এটার রোটেশনটাই ঘুরে গেছে আপনার। কন্ট্রোল জেড দিয়ে দেন। না, ওটা আমি ঠিক করে দিচ্ছি, ওটা ইয়ে করে ফেলবো, জাস্ট রোটেট করে ফেলবো আমরা সামান্য একটু, সমস্যা নাই তো। এখানে আপনার ঘুরছে তো, ওকে আমি ঘুরানো বের করতেছি। সুন্দর করতেছে ভাই, হ্যাঁ যে সুন্দর কার হচ্ছে ওদের নাচ দেখাচ্ছে। হ্যাঁ, ওকে জাস্ট একটুখানি এটা ইয়েতে দিয়ে দিলে পরে হয়ে যাবে, সমস্যা নেই। এই জায়গাটাতে আপনার জাস্ট এই, ঠিক আছে। এখন এই জিনিসটা সুন্দরভাবে আপনার ডট 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 দিতে 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 ও ওর জায়গায় পৌঁছায় গেল। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমরা এটাকে আগে ইউ প্রেস করে কিফ্রেম গুলা নিয়ে আসি। এখানে আমাদের যে কিফ্রেম গুলা ছিল একটু কাছাকাছি নিয়ে আসি। এটাকে হয়তো একটু কাছে নিয়ে আসলাম, 4 সেকেন্ডের মাথায় নিয়ে আসলাম। ঠিক আছে, এবং উপরের ওটাকেও আমরা তখন কাছে নিয়ে আসবো। এগুলোকে একটু কাছে নিয়ে আসি, দেখি আগে ম্যাচ করে কিনা। এখানে আগেই ছড়ে যাচ্ছে, এটাকে আমাদের যেহেতু ইয়ে দিয়েছি তো সুন্দরভাবে ও চলে যাচ্ছে। এখন এখান থেকে ধরুন আমরা বন্ধ করে দিচ্ছি, এটা শুধুমাত্র এখান থেকে আমরা এটাকে আবার জিও লেয়ার্সে যাই। এটাকে আমাদের যে ইয়েতে সোজা করি, একটু সোজা করে এই জায়গাটা হয়তো দেখাতে চাচ্ছি যে ইউরো, তাই না? একটু মাঝখানে রাখি আর এটাকে একটু রোটেশনটা ঠিক করে দিই। আমরা এটার রোটেশনটা একটু ঠিক করে দিই, জাস্ট ঠিক থাকবে। এখন এখানে ধরুন আমরা একটা ইয়ে দেখাবো, এই জায়গাটুকুকে আমরা ডার্ক হিসাবে দেখাবো বা হাইলাইট করবো। সেটার জন্য আমরা ধরুন এখান থেকে একটা এফএস টুল নিচ্ছি, এফএস টুলের শিফট প্রেস করে ধরে রেখে আমরা একটা আঁকায় নিচ্ছি। এই কি বলে আপনার সুন্দর এই যে মাঝখানে আমরা সেন্টার পয়েন্টটা এখানে রাখছি, এই একটা রাউন্ড শেপ আঁকায় নিচ্ছি। ঠিক আছে, এবং এটাকে ডুপ্লিকেট করছি কন্ট্রোল ডি দিয়ে। এই দুইটাকেই আমরা অ্যারেঞ্জ করব হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ কাপ অ্যাঙ্কর পয়েন্টের সাথে এবং 3D করব। 3D করা শেষ আমাদের।
এখন এইখানে এইটাকে আমরা হচ্ছে শেপ লেয়ার যেটা, এটাকে আমরা ইয়ে দিয়েছি, কি বলে, স্ট্রোক দিয়েছি, কিন্তু ইয়ে দেইনি। একটাকে আমরা স্ট্রোক দেই, একটাকে ফিল দেই। এই ফিলটা কালারটা আমরা চেঞ্জ করে আসি। কালারটা হয়তো বা ইয়ে টাইপের হতে পারে একটু, বা এখানেও গ্রেডিয়েন্ট র্যাম্প দিতে পারি আমরা। এটার উপর গ্রেডিয়েন্ট র্যাম্প এটাও দিতে পারি। এখানেও কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, একটু নিয়ন টাইপের যে কালারটা, সেটা সুন্দর হবে। ঠিক আছে, একটা নিয়ন টাইপের একটা কালার হয়তো আমরা এখানে দিতে পারি। এবং এটার অপাসিটিটা অবশ্যই একটু কমাই দিচ্ছি, যাতে এটা বোঝা যায় যে এই অংশটুকু হাইলাইটেড অবস্থায় আছে। সেটা আমরা পরে দেখবো। এখন কথা হচ্ছে যে এইটাকে আমরা কি করব। এটাকেও আমরা তো এই গ্রেডিয়েন্ট র্যাম্পটা এটা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি, এটা দিয়ে কন্ট্রোল ভি দিচ্ছি, এটা গ্রেডিয়েন্ট র্যাম্প দেওয়া হয়ে গেল। এখন এখানে আমরা জাস্ট হচ্ছে ওই ইয়েতে যাই, স্ট্রোকে যাই। স্ট্রোকে যে এখানেও আমরা হচ্ছে এটা বাটার ক্যাপ থাকতে পারে, রাউন্ডেড ক্যাপ থাকতে পারে, আমরা ড্যাশেস নিচ্ছি। ড্যাশেস নিয়ে আরেকটা ড্যাশেস নিচ্ছি যাতে গ্যাপ বোঝা যায় আর কি। ঠিক আছে, কার মাইক্রোফোনে সাউন্ড আসছে? ঠিক আছে, এরকম একটা নিতে পারি আমরা। হ্যাঁ, এটাকে আমরা যখন এখন এই জায়গাটাকে ওই জায়গাটাতে যাচ্ছি, তারপর আমরা এই জায়গাটা থেকে হয়তো আমরা হাইলাইট করব এখান, এই জায়গাটাকে। তো সেক্ষেত্রে আমরা আরেকটু সুন্দর করার জন্য এখানে আমাদের যে ইয়ে ছিল, কি বলে, শেপ লেয়ার 1, যেটা যেটা বাইরের সাইডটা, এখানে আমরা ট্রিম পাথটা দিয়ে দিই, অ্যাড ট্রিম পাথ। এবং এখানে আমাদের ট্রিম পাথে যে এখানে এন্ড পয়েন্ট 0 থাকলো একটা, আমরা 0 দিয়ে দিলাম। এটা আসার পর যাতে শিপ আসার পর যাতে এটা 100% হয়, তাই না? এটা আমরা একটুখানি রাখছি যাতে এটা শিপ আসার পর এটা সুন্দরভাবে আসে। এবং এখানে আমরা তার আগেরটাকে হয়তো বা একটু অপাসিটি হিসাবে দিয়ে দিতে পারি, কি প্রেস করে অপাসিটি এখানে 37% রাখছি, যেহেতু এটা ফাইনাল অপাসিটিটা থাকুক। এবং এখানে 0% হবে, এখানে 0% থাকুক। এটুকু যাতে আস্তে আস্তে ও পুরাটুকুতে আপনার এটা রাউন্ড শেপটা নিয়ে নেয়। ঠিক আছে, সুন্দর হবে। আচ্ছা, এটা একটু, এটা এটা অপাসিটিটা এটার সাথে ম্যাচ করে না, আমি নিচেরটার সাথে ম্যাচ করাইছি, এটার সাথে ম্যাচ করবে। ঠিক আছে, হ্যাঁ, এটা সুন্দর করে এখানে আসার পর এটা আস্তে করে একটা গ্রেডিয়েন্ট গেল। এখন এটাকে আমরা আরেকটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে একটা পেন টুল দিয়ে আমরা এই মাঝখান থেকে শুরু করে এই উপর পর্যন্ত একটা লাইন ড্র করতে, শিফট প্রেস করে রেখে ড্র করব যাতে লাইনটা সোজা হয়। ঠিক আছে, একটা লাইন ড্র করতে পারি। এখন এইটার যে অ্যাঙ্কর পয়েন্ট, সেই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা মাঝখানে একদম, এটা তো অ্যাঙ্কর পয়েন্ট এখন উপরে আছে, তাই না? অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা একদম নিচে আনলাম, এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে নিচে নিয়ে আসলাম। এইটা, এই শেপলেটটা কাজ শুরু হবে এখান থেকে, এখান থেকে এর কাজ শুরু হবে। এখন যদি এটাকে আমরা রোটেশন দিই একটা সুন্দরভাবে, এটাও আপনার টি দিয়ে আগে অপাসিটি আসুক, সুন্দরভাবে আসুক, একটু 100% এটা একটু আগেই আসুক, যেহেতু রোটেট হবে। আচ্ছা, এটা সুন্দরভাবে আসলে আপনার পুরা এখানে আর প্রেস করলে পরে আপনার ইয়ে চলে আসবে। এটাকে প্যারেন্ট করি নাই কিন্তু আমরা এখন, হ্যাঁ ভাইয়া, ম্যাপ কম্পের সাথে প্ল্যান করেন না। প্যারেন্ট করি নাই, দেখছেন আমাদের অলরেডি কিন্তু ভুল হয়ে গেছে। এটা আমাদের অলরেডি ভুলটা হয়ে গেছে, এখন আগে প্যারেন্ট করে। ভিডিও করা হয়। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া আজকে আমরা এই কি ফ্রেম গুলো নিলাম, এগুলো হচ্ছে একটা ইজ এন্ড ইউজ করা হয় না এটার। করবো, পরে করবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে।
এখন প্যারেন্ট করা আছে, তাই না? এখন এটার অপাসিটি আমরা এখানে রাখছি 100%, এখানে হচ্ছে 0%। তো এখানে আমরা গ্রেডিয়েন্ট র্যাম্প কপি করে দিয়ে দিতে পারি, Ctrl+C Ctrl+V। এখানে হয়তো বা কালারটা একটু অন্যরকম রাখতে পারি, একটু লাল টাইপের রাখতে পারি, এবং এখানে হয়তো বা একটু ইয়েলিশ টাইপের কিছু একটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখানে হয়তো আমরা ইয়েলিশ টাইপের একটা কিছু দিয়ে দিতে পারি। আর জাস্ট এটা একটু ইয়ে করলেই হবে যে আপনার র্যামটা কোন জায়গাটা থেকে শুরু হচ্ছে, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এটা মোটামুটি আসছে আর কি। বেটার এখানে আপনার লালটাও একটু নিচে নামাই দিচ্ছি, যাতে লাল এবং রেডের একটা ব্যালেন্স থাকে। এখন এটা রোটেশন, আর প্রেস করলে পরে আপনার দেখবেন রোটেশন চলে আসছে। এটা আমাদের রোটেশনটা হবে কোথায়? জেড অ্যাক্সিসে, তাই না? জেড অ্যাক্সিসে। তো এখন আমরা এটা রোটেশন, ফাইনাল রোটেশনটা এটাই রাখছি, আর এখানে জাস্ট একটা 1 দিয়ে দিচ্ছি যাতে একবার ঘুরে আসে জিনিসটা। ঠিক আছে, একবার যাতে ঘুরে আসে। এটা কি উল্টা দিকে ঘুরছে না সোজা দিকে? না, আমাদের উল্টা হয়েছে। এটাকে এই পাশে রেখে এটাকে এই পাশে রাখতে হবে, 0 আর এটাকে 1। ঠিক আছে, এখন যদি জিনিসটা আমরা প্লে করি সুন্দরভাবে, তাহলে দেখা যাবে যে এটার সাথে সাথে এটা আরেকটু দূরে রাখতে পারে বোধহয় বেটার, তাই না? জি ভাই, তাহলে একটু স্লো হবে। হ্যাঁ, তাহলে একটু স্লো হবে, এবং এটা একটু সুন্দরভাবে ওটাকে হাইলাইট করছে। এবং হয়তো আমরা এখন যে ম্যাপটাকে একটু জুম আউট করতে পারি, ম্যাপের এখানে প্রেস করে এখানে হয়তো বা একটু জুম আউট করতে পারি, যে এই জায়গাটাতে মূলত আমাদের দুনিয়ার কেচ্ছা কাহিনী ইউরোপের থেকে। ঠিক আছে, ভাইয়া এটা আরো সুন্দর হতো যদি ওই লাইনের মাথাটা আপনি একটু থিন করে দিতেন। কোনটা? লাইনের তাহলে- মাথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো ঘড়ি হয়ে যেত ভাই, তাহলে না তো ঘড়ি হয়ে যাবে। লাইনে মাথা থিন করা তো বিষয় না। এখানে তো আপনার ইয়ে আছে, এই যে কি বলে, শেপের মধ্যে এখানে ওই জানি ট্যাপার। এখানে আপনার এই যে ট্যাপার দিয়ে তো আপনার লাইনে মাথা থিন করাই যাচ্ছে। এইটা উল্টা দিকে হয়েছে না? জেড, যে এটা ওইটা জিরো স্টার্ট থেকে এন্ডিং। এন্ডিংটা হবে। লাইনে মাথা তো থিন করা যাচ্ছে 100% দিলে পরে যে লাইনে মাথা থিন হয়ে গেল। ঠিক আছে, ট্যাপার, এটা হচ্ছে ট্যাপার। এটা দিয়ে সুন্দরভাবে আপনি করতেই পারতেছেন। আমি মোশন ব্লারও দিই নাই কোনোটাই এখনো। হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, এখানে সবগুলাতে যে মোশন ব্লার দিয়ে দেই, এখন দেখা যাবে যে জিনিসটা অনেক বেশি সুন্দর লাগছে। এখন যদি আমরা প্লে করি এটা পুরা জিনিসটা সুন্দর হবে, যে এটা আপনার মানে পার্সপেক্টিভ হিসাবে যে কোনটারে কি করবেন না করবেন সেই হিসাবে ঠিক করে নিতে পারেন। এখানে যদি একটু মনে হয় যে সে সে প্লেয়ার এখানে একটু ব্যাকা হয়েছে, এটা আপনার ঠিক করার অপশন আছে। আপনি এখানে যখন যেটা খুশি সেটা ইয়ে করতে পারবেন, ঠিক করতে পারবেন আর কি। ঠিক আছে, জাহাজ ওই হিসাব করেই যাবে, সমস্যা নাই। সুন্দরভাবে এটা চলে আসলো আমাদের। কি ভালো লাগছে এখন? হ্যাঁ ভাইয়া, আচ্ছা, ভালো হয়েছে অনেক। আচ্ছা, এখন এখানে আমরা ধরুন যে কি করা যায়, এটা আমরা একটু দেখাতে চাচ্ছি, অথবা আরেকটু এনভায়রনমেন্টাল কিছু, যদিও অনেক ভারী হয়ে যাবে। এটা এখন আমি ফাইনালাইজ দেই নাই, এটা ফাইনালাইজ দিলে পরে আরেকটু সুন্দর লাগবে। এবং এখানে যেটা আমাদের যে ইস গুলা, এখানে আসলে ইজি ইস এর দরকার নেই। এটা নর্মালি জাহাজ এইভাবে আসে, জাহাজ কখনো র্যাম্প করে আসে না, জাহাজ স্বাভাবিকভাবেই আসে, সুন্দরভাবে ঢুকবে। এইটা আমরা ইজি ইস করতে পারি, এই যে শেপ লেয়ার 3টা, তাই না? এই 3টাকে আমরা ইজি ইস হিসাবে মোটামুটি একটা ইজ দিতে পারি। এখন এই জিনিসটা, তখন জিনিসটা একসাথে সুন্দরভাবে চলে আসবে আস্তে করে মোশন মতো। তো এটা তো গেল। এখন এনভায়রনমেন্ট, এখন 3D আমরা কিভাবে আনতে পারি এইখানে? এটা হচ্ছে ফ্যাক্ট যে এইটাকে আমরা আরো একটু 3D
কিভাবে আনতে পারি, কিভাবে 3D পার্সপেক্টিভ আনতে পারি। ধরুন যে এই জায়গাটায় এসে আমরা এটাকে একদম ওই আমরা হয়তো ইন্ডিয়াকে দেখানোর চেষ্টা করছি, বা ঠিক আছে একটু দূরেই থাক, কাছে নিলে পরে বেশি কাছে চলে আসবে। এখানে থেকে আমরা এখানে গেল, তারপর এটা আস্তে করে এখানে তো আসলো। এখন কথা হচ্ছে যে আমরা এখানে 3D কিভাবে করবো। এটা হচ্ছে সমস্যা হচ্ছে, যারা আপনারা 2024 ভার্সন ইউজ করছেন শুধুমাত্র তারাই পারবেন। এই যে এখানে দেখবেন যে রান স্ক্রিপ্ট ফাইল আছে, ঠিক আছে, 2024 থেকে বোধহয় এটা আছে, তার আগে আছে কিনা জানি না। ক্রিয়েট 3D সিন অ্যান্ড ক্যামেরা, হ্যাঁ, এইখানে ক্লিক করলেই দেখবেন যে আপনার 3D সিন বা কিছু একটা তৈরি করা, মেঘ টেঘ অমুক তমুক, যে মনে করুন তুষারপাত বা অমুক তমুক তৈরি করা যাচ্ছে, যেমন স্নো, এটাতে স্নো দেওয়া যেতে পারে। আমরা অ্যাপ্লাই করছি, এইখানে একটা আপনার 3D মানে বসে গেল। প্লেন হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে আমরা ডাবল ক্লিক করে দেখবো যে এখানে আমাদের কি লেখা আছে, ফিল ফ্রি টু প্লেস এনি 3D লেয়ার and object inside this comp or use 3D effects that support After Effects cameras। মানে এইখানে আমাদের 3D কাজ করতে কোনো সমস্যা নেই। The camera matches your map comp animation, use the effect control of the snow origin pinned layer or the map comp blah blah blah, এগুলো আর কি লেখা আছে। তো এটা হচ্ছে ফ্লোর, এই জিনিসটা হচ্ছে ফ্লোর। এটা আমাদের যখন আমরা এখানে দেখছি এটা কিন্তু অটোমেটিক্যালি ওটার সাথে কিন্তু সম্পৃক্ত, ঠিক আছে। তো এখন ধরুন আমরা এখানে একটা নিউ সলিড নিচ্ছি, নিউ একটা সলিড নেই হোয়াইট কালারের, একদম স্নো দেখানোর জন্য সলিড নিচ্ছি, এবং এটার পর আমরা কি দিব, সিসি বল অ্যাকশন। দেখেন এটা একটা পুরাটাই উপর বসে গেছে, হ্যাঁ। এখন বল সাইজ তো আমরা অবশ্যই কমাই, এটা 100% আছে বলে বোঝা যাচ্ছে না। বল সাইজ আমরা হয়তো বা 15 বা 16 রাখতে পারি বল সাইজ, এবং শেডিং এটা 0 করে দিব, শেডিং 0। স্ক্যাটার, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট খুব, সরি এইটা খুব ইম্পর্টেন্ট। এই যে দেখুন আপনার পুরো জিনিসটা এনভায়রনমেন্টকে একদম আমাদের ফুলফিল করে। আমাদের ম্যাপ কম্পে যাই, দেখবো যে আমাদের ম্যাপের মধ্যেও পুরা স্নো দিয়ে ভরে গেছে, ঠিক আছে। এটা এখনো দেখা যাচ্ছে, তার কারণ আমরা এই ফ্লোরটা বন্ধ করিনি। এই হ্যাশ লেখা যেগুলো, এগুলো বন্ধ করার দরকার নেই, তখন এগুলো হচ্ছে হেল্পের জন্য, এবং এগুলো কখনো ভিজিবল হয় না। এখন কথা হচ্ছে স্ক্যাটার তো দিলাম, স্ক্যাটার বোধহয় একটু বেশি বড় হয়ে গেছে, আর একটু কমাই দিই, 10 দিই, বল সাইজ সরি, আর স্ক্যাটারটা আরেকটু বাড়াই দিচ্ছি আমি, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে স্ক্যাটারে এখানে আমাদের একটা মোশন, স্ক্যাটার মোশন, এটা অল্টার বাটন প্রেস করে এখানে একটা ইফেক্ট দিতে হবে। এই যে স্ক্যাটার মোশন, এই স্টপ ওয়াচের পর স্ক্যাটার মোশন, এখানে হচ্ছে টাইম, মানে এটা তো এক জায়গায় স্ট্যাটিক থাকবে না, এটা তো ঘুরতে ফিরতে হবে। টাইম এক্স কত, 30 বা 25, সরি টাইম এক্স গুণন 25। এক্সপ্রেশন নিয়ে আমরা পরে ক্লাস করব, এক্সপ্রেশন জিনিসটা আর একটু বোঝার বিষয় আছে। এখানে আমরা একটা এক্সপ্রেশন জাস্ট লিখে দিচ্ছি, এটা আপনাদের যে এখন দিতেই হবে তা না, ঠিক আছে। আর একটা জিনিস এখানে আমরা অ্যাড করব, সেটা হচ্ছে আপনার নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছে, একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে মোশন পিক্সেল মোশন ব্লার, পিক্সেল মোশন ব্লার, এটা যদি অ্যাড করি, এটা আমরা স্ক্যাটার অ্যাঙ্গেল দেখাচ্ছে 180 ডিগ্রি, আমরা 360 ডিগ্রিতে যাব, এটা একটু বাড়াই দিচ্ছি জাস্ট 8, ঠিক আছে। এখন যদি এটা রাখি আমরা, তাহলে দেখা যাবে এখানে যে আপনার পুরা জিনিসটা, ভালো জিনিস একটু সময় লাগে, কিছু করার নাই। এটা স্ক্যাটার বোধহয় বেশি বেড়ে গেছে, আমাদের স্ক্যাটার একটু কমাই দিই না। ভাইয়া এই ইফেক্টস গুলো আমাদের একটু এক্সপ্লেইন করলে ভালো হতো, যে মানে হইতেছে কি অ্যাকচুয়ালি। এটা হচ্ছে যে আমরা একটা স্নো তৈরি করছি, মানে চারিদিকে স্নো যাচ্ছে এরকম, মানে বল অ্যাকশন দিলে পরেই এর ইফেক্টের নাম হচ্ছে বল অ্যাকশন। এটাতে আপনার বল সাইজ কত বড় বড়, মানে স্নো সাইজ থাকবে, স্ক্যাটার মানে কতটা ছড়ানো থাকবে, জি জি ঠিক আছে, এই জিনিসগুলা
আর এইটাতে খালি আমি একটা এক্সপ্রেশন অ্যাড করছি হচ্ছে টাইম। টাইম যখনই যে কোনো জায়গাতে আপনি টাইম এক্সপ্রেশন অ্যাড করলে পরে ওটা রিপিটেডলি মানে ওর ইচ্ছা মতো ফ্লো করতে থাকবে আর কি। হ্যাঁ ঠিক আছে, ওর এক্সপ্রেশনটা আমরা দেখবো। আর এইখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমি পিক্সেল মোশন ব্লার এই যে ইয়েগুলা বলগুলা খুব শার্প, তাই না? হ্যাঁ হ্যাঁ এগুলো তো শার্প, এই জন্য আমরা একটা মোশন ব্লার দিয়ে দিয়েছি যে শাটার অ্যাঙ্গেল যাতে একদম পুরো 360 ডিগ্রি পর্যন্ত এটা এই যে ফুল যাতে ও ইয়ে করে মানে ক্যাপচার আপনার করবে। মানে ব্লার করে আর কি, মোশন দেয়। হ্যাঁ। ঠিক আছে, এটাই আর কি। এখানে এখানে যা দিচ্ছি এখানে তাই হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে এটা আমরা প্লে করতে গেলে একটু সময় লাগতে পারে, ভালো জিনিসে একটু সময় লাগেই, কিছু করার নাই। প্লে প্লে দিছি। ফুল দেওয়া আছে তো মনে হয়। আচ্ছা, না ফুল না দেওয়া থাকলে একবার প্লে হোক, তাছাড়া ভালো লাগবে না দেখতে। ঠিক আছে, আপনি স্ক্যাটার আরো বাড়ায় পুরা ম্যাপও ভর্তি করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে যে পার্টিকেল গুলা দেখছেন এটা ফুল আপনি ম্যাপ পর্যন্ত ভরাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, এটা মানে একটু স্নো একটু বেশি বোঝা যাইতেছে হ্যাঁ, মাঝখান দিক দিয়ে। যে এখানে এইভাবে আর কি, এখানে আপনার রেইন ইফেক্টও আছে, স্নো ইফেক্টও আছে, এগুলো আপনারা তৈরি করতেই পারেন যত ওগুলো কাছে একটু যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, এখন দেখুন এই জিনিসটা একদম পুরা ঘুরে আমাদের একদম, এটা আপনাদের ইয়ের উপর ডিপেন্ড করবে যে কতটা ক্রিয়েটিভলি আপনারা ইউজ করতে পারছেন এটা। এখানে হয়তো বা স্নোটা বেশি লাগছে, যদি আমাদের বেশি মনে হয় সেক্ষেত্রে আমাদের ইফেক্ট কন্ট্রোলে যে আমরা এটা বল সাইজ কমায় দিতে পারি, এটাকে আরেকটু ছোট করে দিতে পারি 12 বা 13, এবং স্ক্যাটার এটা আর যতখানি এটা মাঝখানে আছে তো এটা সরাই দিতে পারে আরো। হ্যাঁ ভাই, স্ক্যাটার ঠিক আছে, সরাই দিলে হ্যাঁ সরাই দিলে তাহলে পুরা ম্যাপকম জুড়ে চলে যাবে তখন। ঠিক হ্যাঁ আছে, এখন ঠিক এখন আছে। এটা পুরা ম্যাপকম জুড়ে আসছে। ঠিক আছে, এটাই হচ্ছে সুন্দরভাবে এই জিনিসটা তৈরি করা যায়। এখন কথা হচ্ছে এখানে তো আমরা একটা নিলাম, আরো নিতে পারি কিনা, মাথায় ঢুকতেছে তো? হ্যাঁ ভাইয়া ঢুকতেছে, করান। হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, জিওলার্স লাস্ট ক্লাস এটা। ঠিক আছে, আপনি বলে অ্যাডভান্সই পারেন না, অ্যাডভান্সই চান। তো এখন এখানে আমরা আরেকটা নিতে পারি এই ইয়ে থেকেই, স্ক্রিপ্ট থেকেই, রান স্ক্রিপ্ট ফাইল, ক্রিয়েট 3D অ্যান্ড ক্যামেরা। আরেকটাও নিতে পারি, ধরুন একটা বিল্ডিং আমরা দেখাতে চাচ্ছি, এখানে আপনার জিএলবি ফাইল আপনি ইউজ করতে পারবেন। কোথায় সেটা আপনার বিষয়, যে কোথায় আপনি ইউজ করতে যাচ্ছেন। আমরা লাস্ট ফ্রেম কোথায় রাখছি, এইখানে, তাই না? তাহলে হয়তোবা আমরা এই বিল্ডিং এর সরি এটাকে আমরা হচ্ছে হয়তোবা একটু সরাই নিয়ে এসে এইদিকে আগে নিয়ে যাই, তাহলে হয়তো বোঝা যাবে যে এইখানে আমরা কোথাও বা দেখাতে যাচ্ছে বাংলাদেশে এখানে দেখাতে পারি। এটাকে আমরা একটু খেয়াল রাখতে হবে যে মোটামুটি মানে ইয়ে করা লাগতে পারে, বারবার চেঞ্জ করতে হতে পারে ফ্লোরিংটা আপাতত। এখানে ধরুন যে আপনার জিএলবি ফাইল, আপনার যে কোনো জিএলবি ফাইল এনে আপনি বসায় দিতে পারবেন। যেমন ধরুন আমি জিএলবি ফাইল এয়ারপোর্ট এয়ারপোর্ট ডাউনলোড করে রাখছিলাম, এটা হচ্ছে আপনার ক্লাসিক 3D থেকে অ্যাডভান্স 3D তে যাবে, কোনো সমস্যা নেই। কারণ এটার সাইজটা হবে স্কেলিং করে, হয়তো 1 বা 2 দিতে হবে। তখন ঘুরে আসছে, এটা ঘুরে রাখছিস কেন এবার, সোজা হ, রোটেশনে যাই আমরা 360 ডিগ্রি। এটাকে আমরা নিচে আর নামাই নিয়ে ওই পাশে সরাই দিচ্ছি এবং এই সাইডে, সরি এই সাইডে ঘোরাই দিচ্ছি। ঠিক আছে, আরেকটু এই পাশে নিয়ে আসি। এটা এতই বড় সাইজ যে স্কেলিং করলে মানে আমাদের খুব বেশি যে লাভ হচ্ছে তা না। ভাই নেগেটিভে নিতে হবে। না, নেগেটিভ নিলে পরে ঘুরে যাবে। ঠিক আছে,
টপ ভিউটা হ্যাঁ করলে না, এখানে দেখতেছি আমি এটা যে কোন জায়গাটায় আছে। জি মিলছে। ঠিক আছে, এখন এই আমরা ফ্লোরটাকে বন্ধ করে দিচ্ছি, তাহলে আমাদের ফর্মটা গেলে দেখতে পাবো আমরা এয়ারপোর্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন এটা সুন্দরভাবে আপনার 3D অপশনে হিসাবেই কিন্তু থেকে যাবে। আপনি এটাকে কালার চেঞ্জ করা সেটা পরে বিষয়। এখানে আপনি যদি এটাকে আর একটু সুন্দরভাবে দেখাতে চান, এটার সাথে এটা কিন্তু কোনো সম্পর্ক নেই, এয়ারপোর্টের সাথে এটা কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, এটা টপ ভিউ থেকে শুরু করে একদম মানে আপনি যে কোনো জিএলবি ফাইল এইভাবে অ্যাড করতে পারেন আপনার প্রয়োজন মতো। এটাকে বিল্ডিংটাকে আমরা যদি আরেকটু ছোট করি 0.2, ঠিক আছে, ছোট হয়ে গেল। তো এটাকে এখন আমাদের বিল্ডিংটাকে একটু আগায় নিয়ে আসতে হবে, যে আমরা এখানে রাখতে চাচ্ছি। যেখানে রাখতে চাই এখানে মোটামুটি এই জিনিসটা একটু ভেজাল, যে আপনাকে এখানে বারবার ঢুকে ওটা পিন করতে হবে। আমি ইন্ডিয়া পর রাখছি। আবার ধরুন যে এখানে আমাদের শিপটা কেটে দেই, হ্যাঁ এখন। জি ভাই আপনার ইচ্ছা। জি দেন। জিএলবি থাক, ফাইল দিয়ে কোনো অ্যানিমেশন করা যাবে? যাবে, জিএলবি ফাইল দিয়েও অ্যানিমেশন করা যাবে। আমরা যে মানে ওর বিল্ডিং এ, সাইজ নিয়ে যে অ্যানিমেশন গুলো দেখি যে হ্যাঁ পপ আপ হয় যেটা ম্যাপের মধ্যে। এই যে প্লেন নিয়ে আসলাম একটা, ঠিক আছে। এখন এটা সাইজ, এটা কত দিব, 1 দিই আগে, দেখি কি অবস্থা দাঁড়ায়। ঘুরে আসছে সে, প্লেনও ঘুরে থাকে। রোটেট 360 ডিগ্রিতে রোটেট, এবং এটাকে আমরা রোটেট করে দিচ্ছি, তাই না? সুন্দর। এখন যদি আমরা ফিটে যাই, এখন এই প্লেন তো আছে আমাদের, এই প্লেনের পজিশন ধরুন এইখানে থাকলো একটা পি, এবং আপনি লাস্টে যাবেন যখন, তখন সেটা পজিশন চলে গেল প্লেন দিয়ে। ঠিক আছে, এখন যদি আমরা ওয়ার্ল্ড ম্যাপ কম্পে যাই, তাহলে কি দেখতে পারবো, একটা প্লেন সুন্দর করে জাহাজটা বিরক্ত লাগতেছে আমার, জাহাজটাকে আমি বন্ধ করে রাখি। ঠিক আছে, এখন যে উড়ে যাচ্ছে। প্লেন কিন্তু উঠছে রে ভাই, প্লেন উঠছে। ওগুলো আমরা অসংখ্য দিইনি, তুষারের মধ্যে প্লেন উঠে যাচ্ছে। কি ভাল লাগে? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। স্যার রোশন ভাই, আফটার এফেক্টস এ কি এফবিএক্স ফাইলগুলো ইম্পোর্ট করা যায়, যেগুলা ফাইলের ভিতরে ইন্টিগ্রেটেড থাকে অ্যানিমেশন গুলা, যেমন প্রোফাইলারটা যদি ঘুরতে থাকে এরকম? হ্যাঁ, ওরকম ফাইল ইম্পোর্ট করা যায়। ঠিক আছে, ইম্পোর্ট করা যায়। এখানে আমরা যে কোনো টেক্সটও লিখতে পারি, ধরুন যে ফ্লাই এমিরেটস নাকি ইউএস বাংলা দেন ভাই। ফ্লাই ইউএস বাংলা। এটা একটা পিটি6 বিমান আর কি। তা ঠিক আছে ভাই, অত হ্যাঁ দিন বোয়িং দেখতে দিতে পাচ্ছি, পারেন, বোয়িং এর প্ল্যান ইদানিং ক্র্যাশ হইতেছে অনেক। ভাই, এটা অত নিয়ে কে ভিডিও দেখতে আসবে না পাচ্ছি। আপনার জন্য, বোয়িং নিয়ে? আপনাদের ক্লাস নিতে যাই তো আমি সব শেষ করে ফেলছি। হ্যাঁ, জি বানাবো কখন? বোয়িং নিয়ে ভিডিও বানাইতে পারেন। আমার বিয়ান বানাই দেবো এখন। আরে বাবা, মডেলিং লাগলে বলেন আমাকে।
মডেলিং লাগলে আমাকে বলেন, আমি মডেলিং পারি। কি মডেলিং? যে কোনো 3D মডেল। ও আচ্ছা, আমাকে একটা নোট দে রাখেন। ঠিক আছে, কিন্তু আশিক ভাই যে বলে দিল যে কি আপনার বলে, স্টুডেন্ট যদি এই সাহসটা না পায় তাহলে কি হইলো ভাই, আপনি বলেন। তা ঠিক আছে, অবশ্যই, জোস। এটা তো অবশ্যই। ভাই এটা কি আশিক ভাই ম্যাথ যে কম্পের সাথেই করতে হবে, প্যারেন্ট করতে হবে এটা ফ্লাইং না বাই? না না না, কোনো প্যারেন্ট করার কিছু নাই, একে প্যারেন্ট করার কোনো দরকার নাই। এখানে যা লেখা থাকবে সবকিছু অটোমেটিক্যালি ওটার ভিতরেই চলে আসবে। ঠিক আছে, এখানে প্যারেন্ট করার কোনো দরকার নাই। কারণ এটাকে যদি আমরা একটু অ্যাডভান্স 3D যেহেতু আছি, সেহেতু আমরা জিওমেট্রি অপশনে যেতে পারি। এখানে বিভিন্ন সাইজ যদি দেই কনকেভ, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা একটা মজার জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে ডেপথ দেখতে পারি একটু। এই যে নিচের দিকে বড় হচ্ছে, দেখুন লেখাটা। একটু আর এক্সট্রুড হবে আর কি নিচের দিকে। হ্যাঁ, জি ভাইয়া, এটা শ্যাডো হইতেছে, শ্যাডো না, শ্যাডো না, মানে আমরা একটু ইয়ে করে আসি। ও এই যে ইয়েগুলা, এই সাইড গুলা বেভেলো একটু সামান্য একটু দিই, এতখানি দিয়ে দিব, বেশি বড় হয়ে গেছে। লেখাটা সুন্দর হয়েছে, তাই না? কারণ এইটাতে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে ট্রান্সফর্মে যে, সরি, হয়ে গেল জানি, এটা তো হলোই। ম্যাটেরিয়াল অপশন, না না না, ম্যাটেরিয়াল অপশন, এই যে কাস্ট শ্যাডোস অন করা আছে কিনা এটা আর কি দেখতে পারি আমরা। হ্যাঁ, কাস্ট শ্যাডো অফ করা থাকতে পারে, অনেক সময় কাস্ট শ্যাডোস অন করে নিব আমরা। ঠিক আছে, কাস্ট শ্যাডোসটা অন করে নিব। এটা আপনার এখন যদি আমরা একটু উপরের দিকে তুলে দেই এবং একটা কি বলে সলিড নেই, একটা সলিড নেই, সলিডটাকে ইউএস বাংলা নিচে রাখছি। ঠিক আছে, এবং এখানে যদি আমরা একটা সলিডটাকে 3D করে নিই, এখানে যদি আমরা একটা নিউ লাইট নেই, লাইট অনেক রকম হয়, পিন লাইট হয়, এনভায়রনমেন্ট লাইট হয়, আমরা আপাতত এনভায়রনমেন্ট লাইট নিচ্ছি এবং দেখবেন যে কার শ্যাডো অন করা আছে কিনা। ঠিক আছে, ওকে দেই, এই যে শ্যাডো দেখা যাচ্ছে। ঠিক আছে, বেশি উঁচুতে আছে এই জন্য। আর এখানে আমাদের যে এটা হোয়াইট সলিড, এটাতে আপনার ম্যাটেরিয়াল অপশনে যে অ্যাকসেপ্ট লাইটস অন দি করে দিতে হবে, না অ্যাকসেপ্ট শ্যাডোস অন দি করে দিতে হবে, তাহলে হচ্ছে আপনার এই জিনিসটা হচ্ছে এই হবে, মানে ব্ল্যাঙ্ক থাকে যাচ্ছে। ঠিক আছে, এখন যদি আমাদের ইয়েতে যাই, এখন দেখবো আমরা এখানে একটা শ্যাডো দেখা যাচ্ছে আমাদের টোটাল জিনিসটার উপর। ঠিক আছে, ফাইনালাইজ করি আগে। কত কিছু দেখালাম একদিনে। ভাই আমাদের পিসি তো শোয়ায় পড়বে, আপনার এটার যে অবস্থা। এটা তো আমার দোষ না ভাই, এমন তো না যে এটা কোনো শর্টকাট অপশন আছে। ঠিক আছে, এমন তো না যে এটা কোনো শর্টকাট অপশন আছে। হ্যাঁ, আপনারটা ম্যাক স্টুডিও নাকি ম্যাক স্টুডিও। কালকে আমাদের ক্লাস হয়েছিল মারুফ ভাইয়ের, ওনারও ও আমার কাছ থেকে নিছে, রিকমেন্ডেই ম্যাক স্টুডিও নিছে, আমি বলে দিছিলাম ওকে। হ্যাঁ, তারপরে ওনার কালকে উনি যে কাজ বলছিল। করছিল, ওনার মানে কাজ একদম পুরা স্মুথ, মানে আপনারটা তো তাও একটু হইতেছে যেহেতু আপনার জিওলিয়ার্সে কাজ হইতেছে।
এটা ও তো আমারটাই নিচ্ছে, সেম ভার্সনটাই হ্যাঁ। নিচ্ছে, আমি তো বলাই নিয়ে আসাই দিছি, পাচ্ছিল না তাও নিয়ে আসাই দিছি। কিন্তু হচ্ছে ইয়ে আপনার কি বলে, কি কাজ দেখাইছো ভালো, ক্লাস নিচ্ছে না কালকে? হ্যাঁ ভাইয়া, অনেক হ্যাঁ সুন্দর ভাইয়া, ক্লাস নিচ্ছে। কালকের ক্লাসের আমাদের ব্যাচ 6 পরে ব্যাচ 5 সবাই মোটামুটি বলা যায় একদম 100%ই মানে সন্তুষ্ট পুরোপুরি আচ্ছা, সবাই। আজকে সন্তুষ্ট না? অবশ্যই। এটা তো ভাইয়া এটা তো আমাদের হঠাৎ করে নিছে, মানে ওই জন্য আমরা সন্তুষ্ট। আচ্ছা, বাট আপনি তো আমাদের ভাই আপনার কাছে daily- কথাই হবে না। জি ভাইয়া, এটাই। এই প্লেন তো ইউএস বাংলা লেখা নিয়ে যাচ্ছে, প্লেন কারো একটু উপরে তুলতে হবে, ঠিক আছে? আরো 2000 ফিট উপরে লাগবে আর কি। হ্যাঁ, আপনি মেপেও নিলেন? হ্যাঁ ভাই। ভাই আমাদের আরেকটা ছিল কি, আমরা মারুফ ভাইয়ের আরেকটা মানে ক্লাস চাই, যে এই আমি জানি শর্টস না, এডিটিং। এটা মিক্সিমি জানে ভাই, আমাকে তো বলে লাভ নাই। এটা তো মারুফ মিক্সিমির এখন ইনস্ট্রাক্টর, ঠিক আছে? কারণ মিক্সিমি যদি নেয় সেটা মিক্সিমির দায়িত্ব, আমি তো বলতে পারি না এটা। জি ভাই, আচ্ছা আমরা মিক্সিমির কাছে দাবি জানাবো। কেন আপনাদের মারুফের ক্লাস লাগবে কেন আগে তাই বলেন, আমার কাছ থেকে কোনটা কমতে পাচ্ছে শর্টস ভাইয়া, শর্টস ভাইয়া, মারুফ ভাই হচ্ছে শর্টস এর উপর মানে এক্সপার্ট। ও শর্টস এর কাজই বেশি করে। তারপর হচ্ছে উনি যে মানে আমাদের যে শর্টস এর উপরে যে সাইকোলজি গুলো শেয়ার করছে, কালার থিওরি গুলা, তারপরে পিন্টারেস্ট থেকে হচ্ছে কিভাবে আমাদের আইডিয়া নিতে হবে। হ্যাঁ, তো এগুলো মানে বুঝলাম যে উনি মারাত্মক এক্সপার্ট শর্টস। সে তো আমার স্টুডেন্ট না? জি ভাইয়া, জি। আশিক ভাই যেটা বললো এটা সত্যি হয়ে গেছে। শর্টস এর আলাদা কোর্স আছে না? হ্যাঁ, আচ্ছা, আমাদের প্লেনটা কোথায়? প্লেনটাকে একটু উপরে তুলে দিতে হবে নাকি? জি ভাইয়া। হ্যাঁ, প্লেনটাকে একটু উপরে তুলে দিলে পরে কিন্তু আবার পজিশনিং তো চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা ঝামেলা আছে। দাঁড়ান, ফার্স্টে যায় পজিশনিং চেঞ্জ করতে হবে। এটা মাঝখান থেকে উপরে উঠতেছিল, মাঝখান থেকে বেন্ড হয়ে উপরে উঠতেছিল। হ্যাঁ, মাঝখান থেকে বেন্ড হয়ে উপরে উঠানো যাবে না, ঠিক আছে? এবং এখানে যে পজিশন, এটা কপি করে আমাদের লাস্ট পজিশনে যায় এটা পেস্ট করে দিতে হবে। এবার ঠিক আছে না? ঠিক আছে মনে হচ্ছে। এখানে গেলে বুঝতে পারবো। আমরা প্লেনটাকে দেখতেছি না, তাই না? প্লেনটাকে দেখার দরকার। এখানে ইউ প্রেস করে আমরা প্লেনটাকে দেখে আসি। এখানে ওক দেখে কি করব আমরা প্লেন দেখি। কি হলো? রেডিও বাজায় কে? রেডিও ধরে মাঝে মাঝে। হ্যাঁ, এই ফাঁকে একটা কমেন্ট করি। হ্যাঁ বলেন। মারুফের ক্লাস তো আমি করছি, ও খুব শর্ট টেম্পার্ড। ও ক্লাস করার সময় এমনি কাজ ভালো পারে, কিন্তু ওর এক্সাম যে নেয়, এক্সামের মার্কিং ও কোনো মাথা মুটো বুঝি নেই আমি। বিহেভিয়ারও খুব বিশ্ববিধান, কিন্তু এটা লং টাইম ওনার সাথে টাচে করে বোঝা যাবে। আমি ওই যে শর্টস এর ক্লাস করার সময় মানে আমি একটু শক ছিলাম। ওনার ক্লাসগুলো আমি দেখছি, আমি ক্লাস করা ছেড়ে দিয়ে পরে ভিডিও দেখতাম, শুধু ক্লাসে ঢুকতাম না। এটা শেয়ার করলাম, আমি এই দুঃখটা শেয়ার করছি আরেকজনের সাথে, কিন্তু আপনার সাথে শেয়ার করলাম না, যেহেতু অনেকদিন ধরে আপনার সাথে আছি আমি। হ্যাঁ মানে ভাই। একটা ব্যাচ না, অনেকগুলো ব্যাচ করতেছি। এই যে ভিডিও রেডিং এর উপরেই। হ্যাঁ ভাই, প্রত্যেকটা ব্যাচে আছে ভাই। কেন? আমাদেরকে আগে কোনোদিন এত অ্যাডভান্স ক্লাস হয়েছে?
আগে কোনো ব্যাচে? না না না, এত অ্যাডভান্স লেভেল হয়নি, এই প্রথম দেখতেছি এটা। ডাইমেনশন অনেক আছে, কিন্তু এই এত হ্যাঁ, ডিপে গিয়ে কাজ কয়জন করতে পারবে এটাই দেখার বিষয়। দেখার মানে একটা বিষয়। একটা স্পেসিফিক এই টপিক নিয়ে যত ডিপে গেছেন, হ্যাঁ, এখন যখন করতে যাবে তখন তো বিভিন্ন সাইডে কাজ করতে হবে, কারণ একটা স্পেসিফিক জায়গায় কতটা ডিপে যাইতে পারবে এটাই দেখার বিষয়। এটা একটা দেখার বিষয় আছে। যাক, অ্যাডভান্স চাই ছেলে পেলে, সব টেক্সট অ্যানিমেশন অমুক তমুক সবই দেখানো হচ্ছে একবারে। ইনশাআল্লাহ। একবারে তাই বলে করা হচ্ছে না যে আপনাদের যে আর ক্লাস হবে না বা এরকম কিছু না। না, অনেক অ্যাডভান্স দেখাচ্ছে না, মানে এত ডাইনামিকলি কাজ করাটাও টাফ। এটা কি ভাই সিসি ভিনিয়েট দিবেন নাকি? এস ভিনিয়েট দিচ্ছি একটু, জাস্ট যাতে একটু থাকে। ঠিক আছে, এস ভিনিয়েট একটুখানি দিয়ে দিচ্ছি, একটু চাপাশে ইয়াতে থাকুক। ঠিক আছে, এটাকে যদি ইয়ের সাথে কম করে দেন তাহলে দেখবেন যে আবার এদিকে হয়ে গেছে। এটাকে শুরুর দিকে রাখা দরকার, সরি। এস ভিনিয়েটটাকে আমরা এখানে যেহেতু ব্ল্যাক আছে সেহেতু আর একটু সরে নিয়ে আসতে পারি, আর একটু রাখতে হবে। ভাই আরেকটা ইফেক্ট আছে সিসি রেপাটাইল, ওইটা দিলে হয়তো ওটা দিলে হয়, ওটা দিলে আপনার হয়। আমি ইচ্ছা করে এটা দিচ্ছি। হ্যাঁ, যাতে এটা ব্ল্যাক মানে একদিন বুঝাই না যায়। হ্যাঁ, এমনিতে দিয়ে দেখছি যে কেমন লাগে আর কি। ঠিক আছে, থাক এরকম থাক। ফ্লাই ইউএস বাংলা, এখানে এই লেখাটাকে আর একটু এদিকে নিয়ে এটার উপর যদি আমরা দেই, কি বলে, থাক, আর কিছু বেশি অ্যাড করতে গেলে পরে আবার বেশি ঝামেলা, তখন দেখতে খারাপ লাগবে, তাই না? সেটাকে ফাইনালাইজ দিয়ে আমি রেন্ডার দিই আগে। হ্যাঁ, দেখি কি অবস্থা দাঁড়ায়। আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে প্রথমেই যেটা আর কি অনেক সময় করা হয় মাঝে মধ্যে, যে এইখানে আপনার সিসি গ্লাস যেটা, এটা দিলে পরে অনেক সময় দেখা যাচ্ছে কি আপনার এই জিনিসটা মোটামুটি করা যায়, অনেক হাইট টাইট দিয়ে সুন্দর লাগে দেখতে। এখন এটা ভালো লাগবে কিনা এটা দেখার বিষয় আছে। এই যে উপরের দিকে একটু হচ্ছে আর কি, গ্লাসি একটা ভাইব আসছে। ঠিক আছে, ভিনিয়েটটা একটু বেশি হয়েছে। সিসি কি জানো ওটা? সিসি রেপটাইল আরইপি আরইপি। আইসা পড়ছে এটা। এটা সবগুলো বাড়িয়ে দেন একদম, রাইট লেফট ডাউন আপ। অ্যাডজাস্টমেন্ট এর উপর কাজ করবে না, এটা অ্যাডজাস্টমেন্ট এর উপর কাজ করবে না, এটা করতে হলে আমাকে এখানে করতে হবে ওয়ার্ল্ড ম্যাপ কম্পের সাথে। এত মনে রাখবো কিভাবে? জি ভাইয়া, এগুলো তো নোট করে নেই ভাই। সব নোট করা লাগবে এগুলো। ওই বাড়তেছে আমার না। তো A to হ্যাঁ, Z তারপর ওই যে ক্লাসের রিপিট, শুরু থেকে হ্যাঁ তারপর রিপিট আছে না, এই যে হ্যাঁ, হ্যাঁ রিপিটটা হচ্ছে আনফোল্ড করতে হবে, আনফোল্ড। আরেকটু বাড়িয়ে দেন তাহলে। এটা কি জিওলেয়ার্স এ কাজ করে না? এটা তো মনে হয় ইসে, কাজ করে না, এটা হ্যাঁ ওটা কাজ করে না। ব্যাকগ্রাউন্ডে তো কাজ করে।
ব্যাকগ্রাউন্ডে কাজ করে ইজিলি ধীরে। আচ্ছা ভাইয়া, বেসিক্যালি আসলে কি করতে হ্যাঁ চাচ্ছেন হ্যাঁ, আমি আসলে বুঝতেছি না। ভাই কি বলতেছেন? ভাইয়া মানে আসলে এটা কি করতে চাচ্ছেন এই জায়গাটাতে আমি বুঝতেছি না। এই জায়গাটাতে এই যে এইটুকু জি। কালো হয়ে আছে না, এই কালোটুকু এইটুকু একটু মেকআপ দেওয়া ধান্দা। এটা হ্যাঁ, আরেকটা ওটা করা যায় হয়েছিল। যে, না ওটা অন্যরকম হয়ে যাচ্ছে। এটা আরেকটা করা যায়, এটা একটা ডুপ্লিকেট কালার নিয়ে এটা পেছনে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, সেটা দরকার নেই, আমরা এটা রেন্ডার দিয়ে আসি নাকি? হ্যাঁ দিয়ে দেন। আচ্ছা ভাইয়া, আমাদেরকে যদি একটু দেখাইতেন যে দুইটা কান্ট্রির সোলজার মানে যুদ্ধ করতেছে এইরকম একটা যদি ম্যাপ অ্যানিমেশন দেখাইতে পারে। দুইটা কান্ট্রি। ইয়াতে দিয়ে দিছি, চ্যাটে একটা রিকোয়েস্ট পাঠাইছি, ভাই কাইন্ডলি একটু দেখবেন। আচ্ছা দেখতেছি। ভাই হাইট করা বোর্ডটা কি করা হয়েছে? হ্যাঁ হাইট করা বোর্ড, যেটা ওই বোর্ডটা অফ হাইড রাখছিলেন, করছি। হ্যাঁ ওইটা কি অন করছেন? হাইড করা আছে। না না হাইট না রেন্ডার দিলে কি ওইটা আসবে? না, ও, ওই বোটের দরকার নেই, আমাদের এখন প্লেন আছে। কি বিয়ে দিচ্ছেন, রিকোয়েস্ট দিচ্ছেন ভাইয়া? এই যে ক্লাসরুমে আমাদের এই যে চ্যাট বক্সে আমি লিখে দিচ্ছি মেসেজে। সিরি ট্রাভেল ম্যাপ। এটার ওটার মধ্যে পার্থক্য কি আগে আমাকে সেটা বলেন। আমির হামজা ভাই, পার্থক্য হচ্ছে আমাদের এটা জিও লেয়ার্সে করা, ওটা জিও লেয়ার্স বাদে করা। ওটা হচ্ছে সরাসরি আপনার একটা ম্যাপের উপরই করা। ঠিক আছে, এটা সরাসরি ম্যাপের উপর করছে, এটা জিও লেয়ার্স উপর করে নাই। ভাইয়া এই হোয়াটসঅ্যাপের চ্যাট বক্স না, আপনি যে গুগল ক্লাসরুমের ও চ্যাট বক্স আচ্ছা, দেখেন। হ্যাঁ, আর চ্যাট বক্সের ওইটা ভাইয়া বললো যে 40 সেকেন্ডে জাম্প করতে। হ্যাঁ এই যে ভাই দিছে। লিঙ্কটা, হ্যাঁ 40 সেকেন্ডে চলে যান ভাই একদম। হ্যাঁ এই যে ভাই এখানে যে লাল কালার লাল রঙের চলে জানি, হ্যাঁ। আসতেছে, নীল ডাব্লু সরে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে আমেরিকা যখন ইয়ে করবে তখন মানে একজন আরেকজনকে দখল করতেছে ওইটা। হ্যাঁ ভাইয়া মানে ভুলতে ক্লোজ করে দিচ্ছে, আমার মনটা বিগড়েছে। দাঁড়াও ভাইয়া আছে। ভাই আপনার মাইকটা হ্যালো, অফ আছে। হ্যাঁ ওটা জানতে চাচ্ছেন তাই তো? ওটাও করা জি খুব ভাইয়া। সহজ, এটা আগে রেন্ডার হয়নি, রেন্ডার শেষ, আমরা এটাকে সেভ করে ফেলি। একদিনে আপনারা কত খাটাবেন আর বলেন? না ভাইয়া, ভয় পাচ্ছি আপনি যখনই বললেন আজকে জিএলওআর এর শেষ ক্লাস, এই জন্যই রিকোয়েস্টটা করা। আচ্ছা, এটা আমাদের কি দাঁড়াইছে দেখে আসি আগে। ভাইয়া আপনার এই যে আপনার স্ক্রিনশটটা অফ। দেওয়া নাই। ও দাঁড়া, দারুন তো, এটা তো কোনো একটা কম্পোজিশন ইউজ করতে হবে। ভাই বুঝতেছেন তো নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? কেউ এরকম থাকলে বললেন, চুপ করে থাকেন না। না ভাই বুঝতেছে। আরে বুঝলে তো ভালো, কারণ মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা সেটা আমি জিজ্ঞেস করছি। ক্লাস ভিডিওটা ভাইয়া 2-1 বার দেখলে
করলেই ই করা যাবে। দেখছেন লাগতেছে কি দেখতে? পুরাই অস্থির ভাই। ভাইয়া পুরাই হ্যারি পটার ভাই ভাই ভাইতেছে। একদম ফুল 3D একটা জিনিস। এটা আমাদের মোশনটা ঠিক নাই, মোশনটা আরেকটু এখান থেকে এখানে চলে আসাটা ঠিক হয়নি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা একটু ভাই, আমরা ঠিক শুরু করে- করছিলাম তো অন্য অ্যানিমেশন, হ্যাঁ মাঝখান দিয়ে যে এটা একটু হয়েছে, আমরা তো শুরু করছিলাম অন্য একটা অ্যানিমেশন শুরু করছিলাম, হ্যাঁ প্রথমে তো অন্য একটা এসে হ্যাঁ তার উপর ওই দিয়ে যে আবার পরবর্তীতে আর একটা। হ্যাঁ এটা নিয়ে আসছি আর কি, এই জাস্ট। জাহাজের চেয়ে এটাই অনেক সুন্দর হচ্ছে। কিন্তু ভাইয়া থিম মিলে গেছে আবার। ইউএস বাংলা হ্যাঁ আছে, তারপর হ্যাঁ ভাইয়া। এয়ারপোর্ট আছে, তারপর হচ্ছে প্লেন আছে। ওটাই আর কি। আবার আচ্ছা ওইটা বাংলাদেশ থেকে ইউরোপে দখল করা হইতেছে। হ্যাঁ আচ্ছা ওইটা যখন দেখতে যাচ্ছেন আপনারা তখন মনে করেন যে আপনারা এই জিএলডি আসছে, আমি হচ্ছে কি হলো নিউ প্রজেক্ট হয়ে গেল আমার সিরিয়াসলি। আপনার ইফেক্টটা ভাই আবার ক্লোজ করে আপনার ইফেক্ট ক্লোজ করে নিতে হবে। জিওলের এই সমস্যাটা খুব খারাপ লাগে ভাই। হ্যাঁ আবার নতুন করে শুরু করতে হবে। না না, ওইখানে ছিল ভাইয়া, নিউ ইয়ে ছিল। কে বলছে আপনার যে ক্লোজ করা ছাড়াও এটা করা যায়? না আমি কোনোদিন করি নাই তো তাই বললাম। ঠিক আছে, নিউ প্রজেক্ট জিএলএস থাকলো, এটা যে কোনো একটা থাকলেই হলো আমাদের। আর নেই একটা, কোনটা নিব সেটাই নেই। কাদের মধ্যে যুদ্ধ হচ্ছিল এখানে? ভাই আপনি ভাইয়া, একটা লাগিয়ে নর্থ কোরিয়া সাউথ কোরিয়া। নর্থ কোরিয়া সাউথ কোরিয়া। নর্থ কোরিয়া সাউথ কোরিয়া, তাহলে আমরা নর্থ কোরিয়া লিখে আসি। নর্থ কোরিয়া ডাউনলোড করি। সাউথ কোরিয়া ভাই আপনি বাংলাদেশের ভারতের মধ্যে লাগাই দেন। না, না, বাংলাদেশ আর ভারতের ওরিয়েন্টেশন ঠিক থাকবে না। এই দুইটা একসাথে করে আপনার দেখবেন এই যে এখানে একটা আছে মার্চ ফিচার্স, মার্চ ফিচার্সে ক্লিক করলে পরে মার্চ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে যখন আপনি আপনার ইয়েতে নিয়ে আসতে পারবেন, ড্র করুন। ড্রপ ফিচারে হ্যাঁ ড্র করে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, ওই নর্থ কোরিয়া সাউথ কোরিয়া তো আমরা এখানে ওইখানে ক্লিক করতেছি। আচ্ছা এখন এটাকে আপনারা কি কালার দিতে চান? এটা আগে আমাদের নর্থ কোরিয়ার কালারটা নেই, ধরুন যে রেড। আরেকটা হচ্ছে ডুপ্লিকেট করবে, এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এখানে সাউথ কোরিয়ার একটা রেড একটা ব্লু আর কি, তাই তো ছিল, তাই না? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ রেড ব্লু। এখন কথা হচ্ছে যে নর্থ কোরিয়া যেটা, এটাকে আমরা একটা ড্র করে নিই। জাস্ট ড্র ফিচার দিয়ে আমরা একটা ইয়ে নিব, এটা জাস্ট ড্র করলাম ইয়ের জন্য। এখানে আমরা একটা সলিড নিব, নিউ সলিড, যে কোনো একটা কালারের হতে পারে। এটাকে জাস্ট ট্র্যাক ম্যাট করার জন্য আমাদের একটা সলিড নেওয়ার দরকার। ঠিক আছে, অলিভ টাইপের কালারের কিছু একটা নিই। সলিড এটাকে নিচ্ছি। এইখানে আমাদের যেটা করতে হবে, এটা অপোসিটিটা কমায় দিতে হবে। একটু দেখি যে কোন জায়গাটায় নর্থ কোরিয়া ড্র করা আছে, তাই না? এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার 3D করে নিচ্ছি এবং এটাকে আপনার পেন টুল দিয়ে মাস্কিং করে নিতে হবে এমন ভাবে যাতে এই যে এই জায়গাটায় একটু ঠিক থাকে আর কি, মোটামুটি রাফলি। এটা যে একদম অ্যাকুরেট হতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, এখন এটা সলিডের আমরা ট্রান্সপারেন্সি এটা 100% করে দিচ্ছি এবং এটাকে কি করব, ট্র্যাক ম্যাট করব নর্থ কোরিয়ার সাথে। ঠিক আছে, নর্থ কোরিয়ার সাথে। এখন আচ্ছা, এখানে হচ্ছে আপনার কালারটা হয়ে গেল। ও
নোট করে এখানে ড্র করা আছে, নোট করে আমাদের দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এইটাকে ট্র্যাক ম্যাট করবো আমরা ইয়ের সাথে, এটার সাথে। ঠিক আছে, নর্থ কোরিয়া সাউথ কোরিয়া এই দুইটা আলাদা আলাদা। এখন এটা কালারটা চেঞ্জ, কালারটা ভুল নিয়ে ফেলছি। Visible color. Okay. ইয়েটা হয়ে গেল, এখানে মাঝখানে অংশটা হয়ে গেল। সেইভাবে না করে আমি সরাসরি ইয়েতেই করি, নট করে সাউথ কোরিয়া দুটো আলাদা আলাদা করে করি। তারা নর্থ কোরিয়া সাউথ কোরিয়া দুটো আলাদা আলাদা করে করি। নর্থ কোরিয়াকেও ড্র করি, ড্র ফিচার। এখানে কালারটা হচ্ছে নর্থ কোরিয়ার কি কালার জানি, রেড। আর সাউথ কোরিয়া ড্র করি, ড্র ফিচার, এখানে কালারটা হচ্ছে ব্লু। ঠিক আছে, এখন যখন আপনারা ইয়ে করবেন, এখানে যখন এই দেখবেন যে প্রচুর পরিমাণে এখানে তো আমাদের ইয়ে আছে, এখানে আমরা জাস্ট সিলেক্ট করব যে কয়টা এই এরিয়াটা কই, সার্চ করে যে ড্র করছি আমরা সেটা ইয়ে করি। তাহলে কিভাবে করা যেতে পারে, আগে পজিশনটা ঠিক ছিল। ভাই যে ফুল নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া যে মার্জ করছিল ওটা খুঁজতেছেন? ওইটাই ওইটাই দিয়ে করি, তারা মাথার কাজ করতেছে না আর আসলে মেইনলি। এটাকে ড্র করি, ড্র ফিচার, এটাকে ডুপ্লিকেট করলাম, একটা কালার নীল, একটা কালার হচ্ছে লাল। এখন আমরা একটা ইয়ে নিব, সলিড নিব, যে কোনো কালারের। এটা কালারটা চেঞ্জ করতেই হবে, ডবল ক্লিক করলে একটা সলিড হয়ে যাবে। রেড কালারে নিয়ে আসি, যে কালারে আমাদের ইয়াতে আছে। এখন এইটাকে আমরা অপাসিটিটা কমাবো, আগে যেভাবে করতেছিলাম। ঠিক আছে, অপাসিটিটা কমাই দিয়ে আমরা এটা মোটামুটি একটা পেন টুল দিয়ে একটা ড্র করে নিই, ইয়েটা আঁকাই নিই, যে এখান থেকে এইভাবে হয়তো বা কোনোভাবে আসছে। শেপ লেয়ার ক্যানভাস, আমি তো ইয়ে নিলাম, সলিড নিইনি, সলিড। আপনি তো শেপ লেয়ার নিছিলেন। হ্যাঁ সরি, শেপ লেয়ার নিচ্ছিলাম। সলিড রেড নিচ্ছি, ওকে দিচ্ছি। এখন ইয়ে ট্রান্সপারেন্সি কমাই দিয়ে এখানে জাস্ট আমরা একটা ড্র করে আসি, অঞ্চল দিয়ে। ঠিক আছে, এখন এটাকে আমরা কিসের সাথে, নোট করে সাথে ট্র্যাক করে দিব, ট্র্যাক ম্যাট করে দিব। কোনটা করতেছি না সোজা করতেছি, তাই তো বুঝতেছি না। ভাইয়া যেটুকু ই মাস্ক করছেন না এইটুকু তারপরে হচ্ছে মানে মুভ করাই দিলেই হবে, মানে যতটুকু আপনি ক্যাপচার করতে চাইতেছেন সেটা না, কি ফ্রেম দিয়ে, তাইলে হচ্ছে সামনে আসবে আবার পিছনে যাবে। হ্যাঁ সেটা যাবে, সামনে আসবে পেছনে যাবে, ওটাই তো করতে চাচ্ছি, কিন্তু এটা
এইটা তো আপনার মাস্কিং থাকবে না একটা, এটাকে 3D করে তারপর এটাকে নর্থ কোরিয়ার সাথে যদি আমি মার্চ করি, কালারটা এখন চেঞ্জ আছে, কালারটা আবার দেখছি পরে। এখন যে এরা যেটা করছে মানে ওইখানে যে কাজটা করছে সেটা হচ্ছে আপনার এখানে যে ইয়েগুলো আছে, কি ফ্রেম গুলো আছে, এই কি ফ্রেম গুলাকে সিলেক্ট করে পাথ মাস্কের এই পাথে একটা কি ফ্রেম তৈরি করছে, এখানে এগুলাকে হয়তোবা হ্যাঁ সামনে ভাই, সামনে নিয়ে আনছে। চলে আসছে, জি ভাইয়া। ঠিক আছে, সামনে নিয়ে আসছে, এখান থেকে বের হয়ে গেছে, আমরা এটা পরে ঠিক ওটা থাক, করতেছি। ওইটা একটু বড় নিলেই হবে। হ্যাঁ, ওটা বড় নিয়ে হবে, এখানে সামনে নিয়ে আসছে, আবার যেটা করছে সেটা হচ্ছে আবার পেছনে নিয়ে চলে গেছে এই জায়গাটাতে। হ্যাঁ, জি জি। প্রথমে এইভাবে আগাইছে পেছাইছে, কিন্তু এখানে যে জিনিসটা হয়েছে ওই যে আপনার ইয়ে দিছে ওরা এটার উপর ইফেক্টের নাম হচ্ছে আপনার টার্বুলেন্স নামের একটা আছে। হ্যাঁ টার্বুলেন্স ডিসপ্লেস, হ্যাঁ, টার্বুলেন্স ডিসপ্লে। টার্বুলেন্স হ্যাঁ, ডিসপ্লে এটাই। ডিসপ্লেস হ্যাঁ, দিয়ে জাস্ট ওরা হচ্ছে এটা ইয়ে করছে আর কি, কমপ্লেক্সিটি বাড়াইছে। ছোট তো এই জিনিসটা ধরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। এরকম ভাবে দিয়ে জাস্ট টার্বুলেন্স ডিসপ্লেস দিছে। আর হচ্ছে আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে মোশন ব্লক তো আছেই সাথে, আর আরেকটা কি জানি এই যে এইভাবে জাস্ট ফেদার ব্যবহার করছে ভাই, হ্যাঁ ফেদার। না, ফেদার ফেদার, ফেদার বোধহয় ব্যবহার করছে, হ্যাঁ ফেদার ব্যবহার করছে। মাক্স ফেদার। ফেদারটা একটু ব্যবহার করছে জাস্ট এই যে, ঠিক আছে। এবং যেটা করছে সেটা হচ্ছে এই নর্থ কোরিয়া এবং এটা দুটাকে আপনার ওরা যতদূর সময় মাল্টিপ্লাই করে দিচ্ছে, বা এখানে তো মাল্টিপ্লাই হবে না, এখানে কালার বা ভিউইড হ্যাঁ, এইটাও ভালোই লাগতেছে এই কালারটা। না, এই কালারটা বড় কথা না, রিজলভ বা যে কোনো একটা কালার দিছে ওরা, যেটা দিয়ে আর কি যে আগাইছে পেঁচাচ্ছে, মানে এই জিনিসটা আর কি। হ্যাঁ ভাই, হয়েছে হয়েছে, ঠিক আছে, এটাই মানে কনসেপ্টটা ঠিক আছে। এইটা একটু বড় করে দিতে হবে সেক্ষেত্রে আমাদের। মাস্কের এইটা হ্যাঁ, জায়গাটা। বড় করে দিতে হবে, ঠিক আছে। যার ফলে আপনার এখানে যদি আমরা ইউ প্রেস করি, এখানে দেখবো যে ওরা আগাচ্ছে পেছাচ্ছে, কোনো সময় আগাচ্ছে। মার্কস এটা আপনার উপর ডিপেন্ড করছে যে কোন জায়গাটা আপনি কতখানি গ্যাপ দিবেন বা না দিবেন, ঠিক আছে। এই জায়গাটা তো বেশি চলে গেছে, এই জায়গাটা আমরা একটু ইয়ে করতে পারি, এখান থেকে দু একটা টেনে আনতে পারি। হ্যাঁ, এইভাবে ইন্ডিভিজুয়ালি করলে আরো ভালো। ইন্ডিভিজুয়ালিও করা যাবে, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালও করা যাচ্ছে। এখানে দুইটা কি ফ্রেম হয়ে গেছে, এটা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, আবার এখান থেকে হয়তো আমরা আবার এটাকে সম্পূর্ণটা টেনে দিচ্ছি জিনিসটাকে। ইন্ডিভিজুয়ালি যেটা করতেছেন এটা কি ওই কি ফ্রেমের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ, কি ফ্রেমের সাথে এই যে মার্কস পাথের সাথে না, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আবার এখানে যে হয়তো বা এইভাবে সরাই দেওয়া, ঠিক আছে। ফেদারটা একটু কমাই দিন, তাহলে হচ্ছে হ্যাঁ। মানে আচ্ছা, এটা জিনিসটা দেখার জন্য আর কি। এখন আপনার এগুলো তো অবশ্যই অ্যাঙ্কর পয়েন্টের সাথে আমাদের করে দিতেই হবে। এখন আপনার ওয়াল ম্যাপ কম যেটা, এটাকে জাস্ট টিন্ট দিয়ে আপনার এটার কালার আপনি যেটা খুশি রাখতে পারেন, যে ম্যাপের। হ্যাঁ যে কোনো একটা কালার রাখতে পারেন, ফোকাসটা তো ম্যাপের উপরে থাকে শুধু। ফোকাসটা যাতে শুধুমাত্র ম্যাপের উপর থাকে, ঠিক আছে। আর এখানে ভাইয়া আপনার হ্যাঁ ফেদারটা ভাইয়া, ফেদারটা না, একটু করেন করেন। হ্যাঁ ফেদারটা একটু কমাই দিই, ফেদারটা একটু কমাই। এখন দেখবেন যে এই জিনিসটা আগাচ্ছে পেঁচাচ্ছে, মানে জিনিসটা কনসেপ্ট হচ্ছে এটা।
হ্যাঁ ভাই পারফেক্ট। জি ভাই। ঠিক আছে, এইভাবে করছে। আর বুঝতে পারছেন? গ্রিন স্ক্রিনের মাধ্যমেই হ্যাঁ দিয়ে থুয়ে দিছে। হ্যাঁ, বম গুলা যেগুলো হইলো ওগুলো তো গ্রিন স্ক্রিন সরাই দিয়ে ছোট করে দিছে ম্যাপের উপরে। না 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 না। ওগুলা তো হ্যাঁ গ্রিন স্ক্রিন দেবো, ওটা তো বোম টোম ওগুলো তো আপনি যা খুশি আনতে পারতেছেন। জি ঠিক আছে, এটাকে আপনার যে জিএলআরস এখন এটা এমনকি আপনি ঘোরাতে তো পারছেন, এটাকে ঘুরায় দেখাতেও পারছেন এইভাবে। ঠিক আছে, এখানে একটা যদি ইয়ে দেন, কি ফ্রেম দেন, এবং যদি লাস্টে যায় আবার একটু সুন্দরভাবে আমরা ঘুরায় নিয়ে আসি, যে তাহলে সিনেম্যাটিক লাগবে জিনিসটা। আরেকটা সিনেমাটিক লাগবে জিনিসটা। ফাইনালাইজ করি না অবশ্য। এখন আরো সুন্দর লাগবে দেখতে। একটা জিনিস হুট করে দেখলে পরে মানে প্রথমে আগে বুঝতে একটু সময় নিতে হয় যে কিভাবে করছে জিনিসটা। এটা হচ্ছে এখন যদি আমরা প্লে করি, জিনিসটা ঘুরছে খুব আস্তে। কত সেকেন্ডের আমরা নিচ্ছি? 30 সেকেন্ড, অনেকক্ষণের। এই জন্য আর কি বেশি ইয়ে হয়ে গেছে। এটাকে আমাদের 30 সেকেন্ডের জন্য যেহেতু অনেক বেশি হয়ে গেছে। একটু ছোট ওই কি ফ্রেম গুলো একটু কাছাকাছি আয় না, তারপর হচ্ছে এই লাস্টে এই হ্যাঁ, এটা তো একদম পুরোটাই তাহলে মোশন খুব একটা। ফাস্ট হয়ে যাবে ভাই। না তুমি তো আর 20 সেকেন্ড একটা ম্যাপই থাকবে না। একটা 20 সেকেন্ড থাকে খুব টাফ। এখানে আপনার কি ফ্রেম গুলো সবগুলো সামনে নিয়ে আসতে হবে। একটু কাছাকাছি আনলেই হয়ে যাবে। ঠিক আছে, একটা ম্যাপ 20 সেকেন্ড তো অসম্ভব। হ্যাঁ এত 4 সেকেন্ড দেখানো যাবে। হ্যাঁ, 10 সেকেন্ডে আমরা এখানে আর কোনো কি ফ্রেম তো নাই আমাদের নাকি? না 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 ভাই। এই কয়টাই কি ফ্রেম, তাহলে আমরা এখানে এন্ট্রেস করে জাস্ট এটাকে ট্রিম কন্ট্রোল। এখন যদি প্লে করি তাহলে জিনিসটা একবার প্লে হয়ে নিক, তারপর সুন্দর দেখা যাবে। এই যে আপনার ম্যাপ আগাচ্ছে, যুদ্ধ একবার আগাচ্ছে, একবারও আগাচ্ছে। কালারটা আপনার উপর ডিপেন্ড করছে, এখন কালার কিভাবে কি দিবেন। ধন্যবাদ ভাইয়া, এটা আমার অনেক মানে অনেক আমাদের মধ্যে অনেকেরই এটা চাওয়ার ছিল। যাক, চাওয়া পূরণ করতে পারছি তাহলে। ভাইয়া এই জিনিসটা ভাইয়া আর মানে 5 সেকেন্ড সময় নিয়ে একটু বুঝাই দেন, মানে হচ্ছে কোনটা প্রথমে নিব, মানে কোনটা ম্যাপটা নিব আমরা, কোনটা প্রথমে নিব মানে একটু জিস্ট আকারে বুঝাই দেন। মানে হচ্ছে যেহেতু আগে হচ্ছে আমরা কোরিয়া ম্যাপ নিব না হচ্ছে কোরিয়া মার্চ করে নিব 2 কোরিয়া, এই জিনিসটা। ও, এখানে আগে কোরিয়া মার্চ করে নিতে হবে। কোরিয়া, নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া আমরা নিয়েছিলাম না, হ্যাঁ ডাউনলোড করে এখানে দুইটাকে একসাথে এই যে এখানে যে মার্চ ফিচে মার্চ করে নিয়ে তারপর তো আপনার কি বলে আমরা ডুপ্লিকেট করে নিয়েছি, দুইটা লেয়ার নিয়েছি, একটা নিচে রাখছি একটু উপরে রাখছি, যাতে একটু উপর থেকে উপরটাকে আর কি জাস্ট মাস্কিং করে একটা ওভারল্যাপ করতে পারে। আপনার হচ্ছে একটা কি বলে সলিড নিয়ে, সলিড ওটাকে জাস্ট ওটা কাছাকাছি একটা ইয়েতে নিয়ে কালারে নিয়ে আপনার জাস্ট ওভারল্যাপ করতে পারে এরকম। আর তারপর কি ফ্রেম ইয়েগুলা কি পয়েন্ট গুলা, মাস্কের পয়েন্টার গুলা আগানো পেছানো জাস্ট এই পাথ, মাস্কের পাথে কি ফ্রেম তৈরি হবে। ঠিক আছে, মাস্কের পাথে কি ফ্রেম তৈরি হবে, আগানো পেছানো হবে। ঠিক আছে, টার্বুলেন্স ডিসপ্লেস যেটা ব্যবহার করলেন পিসে, এটার আসলে কাজটা কি মানে একটু যদি বলতেন। যে টার্বুলেন্স ডিসপ্লেসের কাজই হচ্ছে আপনার যে কোনো শার্পকে আপনার একদম ভাঙচুর অবস্থায় নিয়ে যাওয়া, ঠিক আছে, ছড়ায় ছিটায় দেওয়া একটু। ঠিক আছে, আপনি যে কোনো কিছুর উপর টার্বুলেন্স ডিসপ্লেসে এটা ইউজ করতে পারেন। অনেক কিছু আছে এরকম, যেমন আমরা আগে একবার ইউজ করলাম ওইটা গ্রেডিয়েন্ট র্যাম, তাই না? ওই রকম বহু জিনিসপত্র এর মধ্যে লুকানো আছে, বহু জিনিসপত্র এর মধ্যে লুকানো আছে। এর মধ্যে টার্বুলেন্স ডিসপ্লেস একটা, যেটা আপনার ইউজ করতে পারেন। ঠিক আছে, এমনকি ম্যাপ কম্পের উপর আপনারা গ্রেডিয়েন্ট র্যাম্প ইউজ করতে পারেন। গ্রেডিয়েন্ট র্যাম্প ইউজ করে
সে পুরো আলাদা কালার নিয়ে যেতে পারেন, যে আমার পছন্দ হচ্ছে না, আমি কালার চেঞ্জ করব। ঠিক আছে, মানে ফাজলামো করতেছে আমি, পাবলিক তো যে বুঝবে না যেটা ম্যাপ অ্যানিমেশন করছে। ঠিক আছে, যে কোনো জিনিস কিছুর উপর আপনার ইউজ করা যায় আর কি। ভাই করাই যায়, এমনিতেও কোরিয়া দুনিয়া থেকে আলাদাই। হ্যাঁ, ওটাই আর কি। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, ক্লাস শেষ? না ক্লাস শুরু, ক্লাস শুরু হচ্ছে। আশিক মনে হয় আরো বোম, রকেট, মিসাইল এগুলা মারতে যাচ্ছে। না ভাইয়া, হ্যাঁ, মারিয়েন না। ক্লাস শুরু হচ্ছে কেবল। তো বলেন কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনার? হ্যাঁ, ক্লাস শেষ হয়ে গেলে রেকর্ডিংটা কাইন্ডলি বন্ধ করে দিবেন। জি ভাইয়া, হ্যাঁ এটাও একটু প্রশ্ন উত্তর কিছুক্ষণ হ্যাঁ, হ্যাঁ। থাক, হ্যাঁ, রেকর্ডিংটা আচ্ছা, থাক, সমস্যা নেই। জি ভাইয়া, জি। ক্লাস শেষ, কেমন লাগছে ক্লাস বলেন? আলবিদা জিওলেয়া। আলহামদুলিল্লাহ ভালো। ভাই আজকে বেস্ট ক্লাস ছিল, মানে জিওলার্স এ আমরা দুইটা জিনিস শিখতে পারছি একদম প্রপারলি। ওইটার ভিতরে তো আমরা অনেকগুলো টুলস দেখলাম, মানে হচ্ছে ইফেক্টস অনেকগুলো দেখলাম। আর প্রথমটাতে অনেকগুলো টুল, দ্বিতীয়টাতে তো 2টা অ্যাম্পিয়ার যুদ্ধ লাগাই দিলেন আপনারা। ভালো শেখাচ্ছে। হ্যাঁ, দুইটা সাইডই ভালো হয়েছে আজকে। কেমন লাগছে আচ্ছা, ক্লাস? মুসাদ্দেক ভাই। জি ভাইয়া ভালো। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাসে কি শেখানো হবে? নেক্সট ক্লাসে আমরা আবার 3D ক্যামেরাতে চলে যাব। আচ্ছা, এখন জিএলআরস এর অ্যাসাইনমেন্ট তো করবেন নাকি? জি ভাইয়া, আগের জি, অ্যাসাইনমেন্টে অবশ্যই, পাস অবশ্যই। পাইবেন না? আগে অ্যাসাইনমেন্টটা রিভিউ করলে ভালো হতো, যে কারটা ভালো আগে হয়েছে কিনা। অ্যাসাইনমেন্ট রিভিউ হবে। আলহামদুলিল্লাহ। আসিফ মোহাম্মদ ভাই, কি অবস্থা? ক্লাস কেমন হয়েছে? জি ভাই ভালো। ভাইয়া আমি বলছিলাম যে 2টা কান্ট্রি সোলজার যে ফাইট করতেছে সেই রকম যদি একটা দেখাইতেন। দুইটা কান্ট্রি সোলজার ফাইট করতেছে? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওইটা দাবি। হ্যাঁ, না দাবি থাকছে, কিন্তু আজকে আর দেখানোর হ্যাঁ, মতো আমার ধৈর্য নাই, সত্যি কথা আচ্ছা যেটা। আচ্ছা। জি জি। ঠিক আছে, ঠিক আছে আজকে আর ভাইয়া। দেখানোর মতো ধৈর্য নাই। আগামী দিনকে মনে করে দিয়ে আমি দেখা দিব না। জি শিওর, থ্যাংক ঠিক ইউ আছে, ভাইয়া। দুইটা কান্ট্রির মধ্যে সোলজার যুদ্ধ করছে, মানে আপনার রেগুলার যেভাবে আপনি জিএলপি ফাইল আমরা ইম্পোর্ট করলাম, ওইভাবে জিএলপি তেও ইম্পোর্ট করতে পারেন। কাছাকাছি রেখে দুইটার মধ্যে আপনার অ্যানিমেটেড কোনো কিছু, জেএক্সএন ফাইল বা যে কোনো কিছু অবজেক্ট ফাইল বা কোনটা অ্যানিমেশন কোনটা করে? ভাই অ্যানিমেশন ওইটা মানে বেশি একদম কমপ্লেক্স হয়ে যায়, তো আমরা ওই আইকন, গোল গোল আইকন দিয়ে দেখাইতে পারি। একটা গোল গোল হচ্ছে আইকন সেটা তো আছে, সেটা তো পারবেই। আমি হ্যাঁ, যেটা বলতেছি যে হচ্ছে জিএলপি ফাইলে একটা আছে না যে নড়ে চড়ে, ওটা কি ফাইল? ওটা ফাইলটার নাম কি? ভাই ওই যে এফবিএক্স ফাইলগুলোর মধ্যে অ্যানিমেশন গুলো ইন্টিগ্রেটেড থাকে। জেসন ফাইল নাকি? যে না, জেসন ফাইল না। ওই ফাইলগুলোতে আপনার দেখাচ্ছে কি তরবারি, মানে আর দরকার কি, আপনি জিপ ফাইল ইউজ করবেন, সমস্যা কি? ঠিক আছে, তলোয়ার দিয়ে জিপ ফাইল, দুইটা তলোয়ারের ঠোকাঠুকি জিপ ফাইল ইউজ করবেন, কাছাকাছি রাখবেন। আর বোম টোম তো ফেলানো তো এখন তো সোজা আরো, এখন তো মানে আপনার 3D পাথ পেয়ে গেছেন, যে ইয়েতে কিভাবে 3D ইউজ করতে হয়, অ্যাডভান্স 3D, তাই না? জি খুব ভাই, জি। সুন্দরভাবে স্ক্রিপ্টে ঢুকে একটা 3D ক্যামেরা অ্যান্ড পাথ লেয়ার, ক্রিয়েট 3D অ্যান্ড ক্যামেরা, এটা আর কি। ওটা অন হ্যালো করে দিলে ভাইয়া, পরে আপনি সুন্দরভাবে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ আশিক ভাই, মানে আমি স্ক্রিন শেয়ার দিয়ে আপনার চ্যানেলের মানে একটা ভিডিওর অল্প একটু পার্ট আমি আপনাকে দেখাতে চাচ্ছি এবং জানতে চাচ্ছি যে ভাই এটা কিভাবে করছেন। দেখেন। আশিক ভাই আর ছাড়তেছেন আজকে। আশিক ভাই ভাই আজকে ব্রেকডাউন করবে। আজকে সবাই ফর্মে আছে। দেখা যাচ্ছে ভাইয়া? ভাই কালকে ক্লাস করার পর সবাই উত্তপ্ত হয়ে গেছে। কেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ও কালকে ক্লাস, গতকালকে ক্লাস। হ্যাঁ, আশিক তুমি এগুলো কি দেখো? তোমার এগুলো পিডি কি আসে?
হ্যাঁ, এই 3D ব্যাকগ্রাউন্ড আমরা আগামী দিন করব। ভাই আমি এই বললাম, এটা আগামী দিন করব। গাছ। ভাই এই জায়গাটা একটু দেখেন। হ্যাঁ, এই জায়গাটা আগামী দিন দেখাবো, সমস্যা নেই। মানে ফ্রেমের ভিতরে ঢুকতে যাচ্ছ তুমি? হুম, হ্যাঁ এই যে ভাই এই জায়গাটুকু আচ্ছা, অসাধারণ ভাই, আপনার ভিডিও মানতে হবে। মানতে হবে না? হ্যাঁ আচ্ছা ভাইয়া, হ্যাঁ কিছু ভাইয়া। ভিডিও আছে না যে ভিডিও চলতে চলতে নিউজ পেপারের মধ্যে ঢুকে যায় যেটা, ওটাই নাল অবজেক্টে করে আমি আগামী দিন দেখালে পরে আচ্ছা ভাইয়া, আমি দেখছি আপনাদের চ্যানেলের ভিডিও ব্রেকডাউন করছে ঈশান নামের একজন কন্টেন্ট ক্রিয়েটার মেবি। আপনার দেখলাম বেশ কয়েকটা চ্যানেলের ভিডিও উনি ব্রেকডাউন করে দেখাইছে, একেবারে পুরো উলঙ্গ করার অবস্থা, একেবারে A to Z, প্রায় তাও 3.5 ঘন্টার ক্লাস। আমি তো একটা দেখছিলাম ভাইয়া, উলঙ্গ করা অবস্থা বলতে মানে হচ্ছে ভাইয়া একদম আপনাদের কোন জানি কন্টেন্ট দেখলাম এরকম 2-3টা, একদম যেভাবে পুরাটা একদম দেখাইছে উনি কোথা থেকে কিভাবে করছেন। আপনাদের কোনো রিসোর্স মনে হয় ব্যবহার করে নাই, কিন্তু ওই স্টাইলটা আর কি দেখাইছে। দেখাক, সমস্যা নেই। রেকর্ডিংটা অফ করে দেন। মাঝে দেখালে মাঝে তো কোনো সমস্যা নেই। মাঝে মাঝে ভাই একগুলো ভিডিও দেখি যে কিভাবে ক্যাপকাট দিয়ে আপনারা